As usual, for like every year or every batch, I like to discuss how to write answers. Because your problem is here, what I noticed, what I observed, these things, you write too little or too much or completely way over. Forensic to the point answer is very, very important. বিকজ আমি এগেইন আবারও বলছি ডিউরিং যারা মোটামুটি ক্লাস অ্যাসিস্ট্যান্টশিপ দিয়েছো তারাও জানো অ্যান্সার টু মাস্ট বি সায়েন্টিফিক লজিক্যাল অ্যাপ্রোপ্রিয়েট পরিষ্কার কথা ফরেন্সিকের এটাই কথা আজে বাজে কথা বলার কোনো জায়গা নেই এনিওয়ে টুডে জাস্ট I shall guide you how to write appropriate answers 3 to 4 line is enough if that is sufficient to explain I want to explain why you write a page but no sentence nothing actually complete word a sentence and meaningful sentence সেখানে কিন্তু হবে না এনিওয়ে দেখো হয়তোবা you may get it in your university examinations some questions আমি একটু ডিসকাস করব দেখো একটা জিনিস বোর্ডে দেখো এটা পড়ো তারপর আমি বলবো যে জিনিসটা আমি পরপর কয়েকটা আমি কোয়েশ্চেন ডিসকাস করবো কারণ ইট ইজ নট পসিবল টু ডিসকাস এভরিথিং অল কোয়েশ্চেন্স দিয়ে টিপিক্যাল লং কোয়েশ্চেন্স তাই না টিপিক্যাল লং কোয়েশ্চেন্স 15 মার্কস দ্যাট মিনস কোয়েশ্চেন কারণ আমি কোয়েশ্চেন করতে গিয়ে দেখলাম 100 হচ্ছে না তারা জিজ্ঞেস করলো কী ব্যাপার 100 হচ্ছে না কেন তারা বলছে না স্যার 100ই অ্যাকচুয়ালি হেড অফ দ্য ডিপার্টমেন্ট 100 কোয়েশ্চেন্সই একটা কোথায় একটা যেন 10 মার্কস মিস হয়েছে তখন বললো যে গ্রুপ পার্টিকুলারলি কোয়েশ্চেন নাম্বার 2-তে 3টে কোয়েশ্চেন থাকে জানিস কি এটা দেখেছিস ইউনিভার্সিটি কোয়েশ্চেন দেখেছিস প্রিপারেশন নিচ্ছিস তো নাকি ইউনিভার্সিটি কোয়েশ্চেন লাস্ট 2-3 ইয়ার্সের ইউনিভার্সিটি কোয়েশ্চেন্স একদম ভালো করে জানবে সাপ্লি যেগুলো আছে ফাইনালও সেগুলো ইউনিভার্সিটি কোয়েশ্চেন্সগুলো তুমি কালেক্ট করো সেগুলো নিয়ে পড়ো পার্টিকুলারলি দ্য এমসিকিউ অ্যান্ড এক্সপ্লেন হোয়াই এগুলো খুব ইম্পর্টেন্ট কারণ এগুলো রিপিটেশনস হয় অলমোস্ট দ্য অ্যাটলিস্ট এ না হলেও কিন্তু রিপিটেশনস হয় দেখো এখানে দেখো ভালো করে পড়ো আবারও সাথে বলেছি জাস্ট এভরি ওয়ার্ড অফ দিস কোয়েশ্চেন যখন কোয়েশ্চেন্সটা দেবো তার প্রত্যেকটাই ওয়ার্ড কিন্তু হ্যাজ সাম ইম্পর্টেন্স কারণ তারপরেই কিন্তু কোয়েশ্চেন্সগুলো যখন করা থাকে ইন দ্য মান্থ অফ জানুয়ারি দেখো শুরুটা হয়েছে কি ইন দ্য মান্থ অফ জানুয়ারি বলে অন্য সাবজেক্টে হলে এটা একটা খুব বোগাস কথা কিন্তু ফরেন্সিক ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য মান্থ অফ জানুয়ারি এ ডেড বডি অফ এ ইয়াং আননোন মেল দেখো সব আবার ইয়াং আননোন ইয়াং একটা কথা ইনফরমেশন দেওয়া আছে অল ইনফরমেশনস ইয়াং আননোন আরেকটা ইনফরমেশনস মেল অ্যানাদার ইনফরমেশনস প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো করে পড়বে কোয়েশ্চেন্সটা ভালো করে না পড়লে অ্যান্সার্সগুলো একদম ওয়ার্ড হয়ে যাবে এবং উল্টো পাল্টা হবে আই এম সো হ্যাপি যে তোমাদের লাস্ট ব্যাচটা খুবই ভালো করেছিল কারণ তারা ঠিকই লিখেছিল যে অ্যাপ্রোপ্রিয়েট তারা জানে ঠিক হাউ টু রাইট এ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার্স যাকে তাদের জন্য ভালোই করেছিল দেখো রিকভার্ড ফ্রম এ রোড সাইড বুশ উইথ সাসপেক্টেড গানশট ইঞ্জুরি ভালো করে শোন বাবা গানশট ইঞ্জুরি দ্য মিড এন্টিরিয়ার চেস্ট প্রত্যেকটা ওয়ার্ডে ভালো করে বোঝো আবারও বলছি ফরেন্সিক অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ডিটেকটিভ দ্যাট মিনস ইউ হ্যাভ টু এনকোয়ার অ্যান্ড আলটিমেটলি কাম টু এ কনক্লুশনস হাউ ইট হ্যাপেন্স অ্যান্ড দিস থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট হোয়েন ইট হ্যাপেন্ড আর সেই কোয়েশ্চেন্সগুলো কিন্তু এখানে দেওয়া আছে তার আগে এটা জানতে হবে কারণ তুমি তো দেখোনি তুমি তো ইনকোয়েস্টও দেখোনি পুলিশ দেখোনি বডিও দেখোনি সুতরাং এখন দেখো যে এইখানে আছে সেখান থেকেই তোমাকে বুঝতে হবে আবার দেখো মিড এন্টিরিয়ার রাইগার মর্টিস দেখো ভালো করে দেখো রাইগার মর্টিসের প্রেজেন্স কি লেখা আছে ইন লোয়ার লিম্বস অনলি ভালো করে বুঝতে পারছো তো আমি আবার এই লং কোয়েশ্চেন্সগুলো কারণ তোমরা একদমই লিখতে পারছো না এই একটা জায়গায় তো বারবার বলছি ভালো করে এটা পড়ে নিলে তারপর তুমি অ্যান্সারটা খুব ভালো করে লিখতে পারবে তারপর আমি কোয়েশ্চেনটা ডিসকাস করবো আমি হয়তো কয়েকটা কোয়েশ্চেন্স করবো হয়তো হতে পারে ইউ মে বি লাকি দ্যাট দ্য সেম কোয়েশ্চেন্স ইউ মে গেট ইন ইউনিভার্সিটি তারপরে কথা হয়েছে যে লিমস পুলিশ ব্রট দ্য ডেড বডি ফর অটোপসি কোনো আইডিয়াই নেই যে অটোপসিটা কীভাবে হয় অ্যাকচুয়ালি হাউ দিস থিংস অ্যান্ড আমার কিছু করার নেই অ্যাকচুয়ালি ইট ইজ বিয়ন্ড মাই কন্ট্রোল দ্য অথরিটিজ কন্ট্রোলস আমি সব কিছুই বলেছিলাম সব কিছুই লিখে দিয়েছিলাম কিন্তু তারপরেও কেন অর্গানাইজ করতে পারেনি সেটা
বিয়ন্ড মাই কন্ট্রোল। দেখো ফার্স্ট দেখো ভালো করে দেখলি সবাই দেখো আগে কোয়েশ্চেন্সটা পড়ো। ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড স্ট্রেচিং আপন অল দ্য ওয়ার্ডস। তারপর কোয়েশ্চেনটা কি, হাউ ইউ হেল্প দ্য পুলিশ টু আইডেন্টিফাই দ্য পার্সন। কেন বলছি পুলিশকে আইডেন্টিফাই? আইডেন্টিফিকেশনের ডিউটিটা হচ্ছে পুলিশের। ইট ইজ নট দ্য ডিউটি অফ এ ডক্টর অটোপসি সার্জন, বাট উই মাস্ট হেল্প পুলিশ বাই প্রোভাইডিং ডেটা টু এস্টাবলিশ আইডেন্টিটি। ভালো করে বুঝতে পেরেছি কথাটা? অটোপসির সঙ্গে তার মানে আসলে এই আইডেন্টিফিকেশন ডাটা আছে না, এই ডাটা অফ আইডেন্টিফিকেশন জানিস তো নাকি রে? ডাটা অফ আইডেন্টিফিকেশন সেই সেই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে ওই ডেটা অফ আইডেন্টিফিকেশন যদি মনে রাখো, অটোপসিতে প্রত্যেকটা ডেটা আমাদের রিকভার করতে হবে। এজ, সেক্স, স্ট্রেচার, তাই তো নাকি? এজ, সেক্স, স্ট্রেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন রেস, যেটা সবসময় তোমাদের বলতে করতে হয় অটোপসি বডিতে, তাহলে so that we can help them. Then another thing is naturally these things, your fingerprints, other things we actually can recover from the dead body. কারণ যেহেতু ডেড বডিটা আছে, ইয়াং আননোন মেল উইথ এ গানশট ইঞ্জুরি, বাবা আইডেন্টিফিকেশন যদি ডেড বডি না হয়, নো ইনভেস্টিগেশন ক্যান প্রোগ্রেস, নো ইনভেস্টিগেশন ক্যান প্রোগ্রেস। তো ফার্স্ট প্রায়োরিটি ইজ দিস থিং, এস্টাবলিশ আইডেন্টিটি অফ দ্য পার্সনস। কারণ একটা ভিকটিম অফ দ্য সাম ক্রাইম, তাই না? সেটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে হাউ ইউ হেল্প দ্য পুলিশ, তাহলে দেখো আইডেন্টিফাই দ্য পার্সনস। অটোপসি করছো, অটোপসি সার্জন, অ্যাকচুয়ালি একটা কথা হচ্ছে ইউ মিনস অ্যাকচুয়ালি অটোপসি সার্জেন্স, মানে ইউ ডক্টরস, ইউ আর ডুইং অটোপসি। এবারে বলো ডাটা অফ আইডেন্টিফিকেশন, কয়েকটা বললাম কি কি পেতে পারো অটোপসি থেকে। ফার্স্ট থিং আছে যে এজ, সেক্স, স্টেচার, রেস, তাই তো নাকি? তিনটে জিনিস তো মাস্ট মাস্ট মাস্ট। এজ আমি অলরেডি বলে দিয়েছি ইয়াং, কিন্তু তা তো বলা হলো না ইয়াং মানে অনেকটা হতে পারে। ন্যাচারালি তার কতটা হচ্ছে যে মিডল এজে কিছু কিছু জায়গায় আমরা জানি, এখানে একটা জিনিস বলে দিইনি, সেখানে আছে দ্য রাইট ফ্রম দ্য হেয়ার, গ্রেইং অফ দ্য হেয়ার, সেখানেও কিন্তু প্রত্যেকটা একটা ডেটা আছে। তাহলে আমরা সবগুলো দেখবো। তারপরে ব্যাপারটা হচ্ছে যে সেইখান থেকে এজটা করব। তারপরে যেটা করি, অটোপসি যেহেতু বলা আছে, অসিফিকেশন সেন্টার, হোয়াট উই ডু ন্যাচারালি ফার্স্ট যেগুলো আমরা করি সবসময় ন্যাচারালি রিস্ট এইখান থেকে ইনসিশন দিয়ে দেখি যে লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস ফিউশন। আমি তো বলে দিচ্ছি কয়েকটা জায়গায় খুব, দ্যাট ইজ ভেরি ভেরি কমন, দি সুপারফিশিয়াল। জাস্ট রিস্টের এখান থেকে ইনসিশন দিলে জাস্ট উই এক্সপোজ দ্য পার্ট to see the lower end of the radius fused or not. Very thing. So also lower end of the ulna, actually 16 to 17, 17 to 18 সে দুটো আমরা পেতে পারি, তাই না? তো এই দুটো খুব খুব ইম্পর্টেন্ট। তো নেক্সট এটা যদি না দেখি, তারপরে কি করবো আমরা, আদার অসিফিকেশন দেখান। নেক্সট হচ্ছে আমরা যাই স্টারনামসে, স্টারনামে। এনিওয়ে এটুকু দেখে রাখবে, স্টারনামটা বললেই হবে। স্টারনামটা সেকশনস করে দেখি, কারণ ওখানে ফিউশনস অফ দ্য বডি, appearance of the ossification center, fusion of the body of the sternums, and ultimately মেনোব্রিয়াম টু ফিউশন অফ দ্য থিং অ্যান্ড জিফিস্টারনাম ফিউশন। সেই তিনটে জায়গা থেকে একটা জায়গায় গ্যাপটা আমরা আনতে পারি। কিন্তু সুপারফিশিয়াল যেগুলো আছে সেগুলো এখানে দেখি, আর দেখি হচ্ছে ইলিয়াক ক্রেস্ট। এখানে একদম ইনসিশন দিলেই পরিষ্কার কথা, the all the things, bone will be exposed and you can see the thing, epiphysis, whether is fusing or fusions, and complete status of the things actually. তাহলে এটা আছে। তাহলে কি হয়, ইলিয়াক ক্রেস্ট, when it appears, when it fuses, how long it takes, that is very important. ইসিএল ডিপ্রেশনটা দেখি না, বিকজ ইজ মোর ফ্লেশি। তাহলে ইলিয়াক ক্রেস্টটা আমরা দেখি, এটা আমরা দেখবই, কারণ সুপারফিশিয়াল যেগুলো হয় ন্যাচারালি বাই নাকলস উই ক্যান সি দিস থিং। তাহলে শুধু মনে রেখো, তাহলে অসিফিকেশন সেন্টার্স, তাই না? নেক্সট আছে, তাহলে এবারে আমরা আছি দ্য কমপ্লেক্সনস, হেয়ার কালার। তাহলে হেয়ার কালার মিনস অ্যাকচুয়ালি দ্য গ্রেইং অফ দ্য হেয়ার্স। যদি হেয়ার না হয়, আমি তো অলরেডি বলেছি ইয়াং, আর বাকি দেখবে, বাকি স্কিনকে দেখার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, ওর ইয়াং তো বলেই দিয়েছে, ওই রকম বয়স। পুলিশ সাধারণত বয়সটা বলে পাঠায়, হ্যাঁ 40 ইয়ার্স, 35 ইয়ার্স, একটা গেস করে পাঠায়। ইনকোয়েস্ট বিফোর অটোপসি, ইনকোয়েস্ট ইজ এ মাস্ট, তাই না? ইনকোয়েস্টটা না দেখে তুমি কিছুতেই এগোতে পারবে না। ইনকোয়েস্টটা আমাকে দেখতে হবে, তারপরে তুমি সব দেখলে। তাহলে এই জিনিসটা বলতে হবে। তাহলে কি করে, এজ দেখলাম, সেক্স আমি অলরেডি বলে দিয়েছি মেল, ইউ হ্যাভ টু কনফার্ম দ্যাট ইট ইজ মেল, তাই না? দেন আরেকটা কি বলা আছে, এজ, সেক্স, দেন স্টেচার বলা নেই, স্টেচার বলা নেই। স্টেচার করবে কি করে, হোয়াট ইজ স্টেচার? আবারও বলছি, খুব সিম্পল ব্যাপার। হোয়াট ইজ স্টেচার? খুব সিম্পল জিনিস, এভরিবডি নো দিস থিংস। লেন্থ অর হাইট অফ এ পারসন মেজার। এটা কেন জানি না, তোমরা বলতে পারো না কি করে তোমাদের হাইট দেখে? তোমরা জানোই তো নাকি, দেখেছো তো নাকি? এতগুলো ফেজ বেরিয়ে এসছো, হাইট কি করে দেখে?
ওয়ালের সামনে দাঁড়ালে যে কোনো একটা জায়গা দেখালে জাস্ট হিল টাচিং দ্য ওয়ালস অ্যান্ড দিস থিংস স্কেল অন দ্য ভার্টেক্স অর ক্রাউন, দ্য হিল টু ক্রাউন ডিস্টেন্স, হিল টু ক্রাউন ডিস্টেন্স দ্যাট ইজ হাইট। লেন্থ সেম, তখন আমরা করি কি বিটুইন দ্য টু ব্লকস, বিটুইন দ্য টু ব্লকস মিনস যখন হাইটটা দেখি তখন আমরা করি কি, আমরা তো ওয়ালের যে কোনো সব জায়গায় দেখবে ন্যাচারালি এরকম করে দাঁড়াই, তাই না? So that is a touching back, touching the walls and the heel touching the walls and then scale on the tips. দেখা হলো, that is distance. Length same, তখন আর তো দাঁড়াতে পারবে না, তখন করে যে টু ব্লকস, ওয়ান টাচিং দ্য হিলস, যেগুলো হয় একটা ব্লক হিলস দিলে আর একটা দিলে ক্রাউন, সেই যেখানে দিলে সেল অ্যান্ড দ্য মিডল ডিস্টেন্স। দিস ইজ দ্য ইউজুয়াল থিংস হোয়াট উই ডু ডিউরিং অটোপসি। ব্যাপারটা সেম দাঁড়ালো। তাহলে হিল টু ক্রাউন ডিস্টেন্স কি, লেন্থ ও স্ট্রেচার, হিল টু ক্রাউন ডিস্টেন্স। অটোপসিতে এটা করতেই হবে, করাও হয়, তাহলে স্ট্রেচার হয়ে গেল, তাহলে দুটো পেয়ে গেলে আর কিছু করতে হবে না। ওই বোন স্টোন ফিমার টিমার এসব জিনিসগুলো একদমই আসবে না অটোপসিতে, কারণ ইটস এ ডেড বডি। এখনো পর্যন্ত তো রাইগারোমাটিস আছে, তাই না? কোনো জায়গাতেই বোন যাবে না, কোনো জায়গাতেই ফিমার যাবে না, একদম বাজে কথা বলবে না, ভেরি সিম্পল হয়ে গেলো। তারপর এজ সেই স্ট্রেচার্স হয়ে গেল। রেস সম্ভব হলে বলবে, না হলে বলতে হবে না, সম্ভব হলে বলবে, না হলে বলতে হবে না। রেস অ্যাটলিস্ট এগুলো আমরা পাবো। দেন আইডেন্টিফিকেশন কি, এক্সটার্নালাইজেশন, ডাটা অফ আইডেন্টিফিকেশন নিশ্চয়ই জানো কি কি সবসময়। আবার বলছি আইডি মার্কস, বইটা পড়বে, আইডি মার্কস কি কি দেখা হয় আমরা, বার্থ মার্কস, মোল, ট্যাটু, স্কার্স, এনিথিংস, এনি যেগুলো মার্কস যেগুলোতে, সেগুলো বডিতে কোথাও আছে নাকি। যদি হয় ট্যাটু, বাট টু ডিজাইন অফ দ্য ট্যাটু ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্যাটু ডিজাইন মিনস দ্যাট মে বি অনেক সময় দেখা যায় না যে এ ট্রাইডেন্ট মার্কস, এগুলো খুব খুব বেশি দেখা যায়, ডমরু, ট্রাইডেন্ট, স্করপিয়ন, স্নেক্স, এই ধরনের জিনিসগুলো খুব বেশি দেখা যায়। অর দ্য ক্রস, এই যে ট্যাটুতে, অ্যান্ড সামটাইমস দ্য লেটার্স ইনস্ক্রাইবড আপন দ্য ফোর আর্মস, কোথায় এক্স্যাক্টলি, কারণে এ বি সি মানে নামের এটা অক্ষরটা লেটার্সগুলো এগুলো থাকে, সেটা দিয়ে একদম ডেফিনিট আমরা আইডেন্টিফাই করি। তো ট্যাটু উইথ দ্য ডিজাইন, যদি ট্যাটু বলতেই হয় ডিজাইনটা বলতেই হবে, কারণ দ্যাট পার্টিকুলারলি আইডেন্টিফাই, দ্যাট ইজ দ্য সিডনি সার্কেস। আমি অনেকটা বলেছি বাবা, আমি পড়িয়েও নিচ্ছি এই জিনিসটা জায়গাটায়, এই জায়গাগুলোতে একই কোয়েশ্চেন্স হবে, সব জায়গাতেই একই কোয়েশ্চেন্স হবে, ডেসক্রিপশনস যাই থাক না কেন, আলটিমেটলি কোয়েশ্চেনটা এখানে এসে দাঁড়াবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি টু ফর ইনভেস্টিগেশন। বুঝতে পেরেছো? তাহলে ট্যাটু যখনই বলবে, ট্যাটু অন দ্য ইন্টেরিয়ার মিড ফোর আর্মস showing some on these things cobra head designs, or the tridents or the cross, like these things, some designs or inscribes A or M, এর লেখা থাকে A M, তোমরা দেখেওছো বোধহয়, এটা লেখা আছে ট্যাটু। তো ন্যাচারালি তখন তো বোঝা যাচ্ছে যে আমরা ট্যাটুটা আগে, তাহলে হয়ে গেল, এতগুলো জিনিস আমরা পুলিশকে দিতে পারি। তারপরে যেটা করতে হয় ফিঙ্গারপ্রিন্ট, কত নাম্বার দেওয়া আছে দেখতে বাবা, হাউ ইউ হেল্প আছে 3 মার্কস, সুতরাং তোমাকে লিখতে হবে একটু পয়েন্ট ওয়াইজ, জাস্ট 1 2 3 পয়েন্টস, এই করলাম। তারপর আমরা নিলাম, সবসময় করাই ফিঙ্গারপ্রিন্টস, তাই না? এটা আমাদের কালেক্ট করতে হবে। জেনারেলি ইটস এ জব অফ পুলিশ, generally it's a job of police. Before sending the body to the things, police generally take the fingerprints, because that is a separate department they do things. Normally we do not do, normally the autopsy surgeons do not do, but in case, in a very sensitive case or very international, suppose বাংলাদেশ বর্ডারে এটা হয়েছিল যে হয়তো গুলি চললো, সেখানে চলে এলো, সেখানে ইন্টারন্যাশনাল ব্যাপার হয়ে যায়, তখন হয়তো সেটা পুলিশ করলো, আমাদের আবার সেটা করতে হয়। তাহলে কি হয়, ফিঙ্গারপ্রিন্টস ভেরি ইম্পর্টেন্ট, আমরা কালেক্ট করবো বা পুলিশ কালেক্ট করে, দ্যাট আলটিমেটলি হেল্পস টু দ্য পজিটিভ আইডেন্টিফিকেশন। তাহলে এই হয়ে গেল। আর যেতে হবে না, ডিএনএ যাওয়ার ব্যাপার আছে, ভেরি ইম্পর্টেন্ট। যখন হয় তখন কি করতে হয়, আমরা তো ডিএনএ করবো না, কি করবো তাহলে, কি করব, স্যাম্পল কালেকশন ফর ডিএনএ। স্যাম্পলটা কি, ডিএনএ স্যাম্পল কালেকশনস অলওয়েজ টিস্যু অর ব্লাড। ডিএনএ কোথায় পাওয়া যায়, হাউ দ্য ডিএনএ অ্যাভেলেবল, ভেরি সিম্পল কোয়েশ্চেন, কোথায় পাওয়া যায়, কিরে লাউডার, ইট ইজ নট দিস এক্সামিনেশন, কি হয় বল, সো দ্যাট অ্যাকচুয়ালি আদার ক্যান হিয়ার অ্যান্ড দে ক্যান লার্ন অলসো। ইজ এ ভেরি সিম্পল ফ্রম দ্য নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়েটেড সেল হতে হবে, ভেরি সিম্পল ইনফরমেশন বাবা মনে রাখো, দ্যাট মাস্ট বি নিউক্লিয়েটেড সেলস। তাহলে কোথায় পাওয়া যায় না, এটা এমসিকিউ কোয়েশ্চেন আসবে, কোথায় ডিএনএ পাওয়া যাবে না, আরবিসিতে, আনলেস ইটস এ ফিটাল
or that's very immature, যেখানে নিউক্লিয়েটেড, আদারওয়াইজ ওখানে নিউক্লিয়াস নেই, ডিএনএ নেই, ক্রোমোজোমস নেই, ডিএনএ নেই, all of the cells actually contain skin, muscle, bones, bone marrow, particularly bones, even the Haversian systems, yes, DNA can be separated. তাহলে আমরা সেটাই করি, নর্মালি আমরা করি ব্লাড কালেকশনস, যদি না হয় তো উই প্রিজার্ভ দ্য মাসল, রেড মাসলস, যেগুলো রেড মাসলস, অর সামটাইমস বোন, টিথ. হোয়াট উই ডু দিস থিং আননোন পার্সনসে, particularly molar 2 or 3 molar teeth. Molar teeth is best for this pulp collection, কারণ মোলার যেটা আছে পাল্প থেকে, ব্যাস এই হচ্ছে আমাদের মেটেরিয়ালস ফর দ্য ডিএনএ, এবং খুব ভালোভাবে রাখা যায় এবং অনেক দিন রাখা যায়। এখন এটা অ্যাকচুয়ালি দ্য লাস্ট অ্যাকচুয়ালি ডিউরিং মাই টাইম অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি লালবাজার ওই মেড অ্যাকচুয়ালি প্রোটোকল, হ্যাঁ, পার্টিকুলার রোড ট্রাফিক কেসেস, কারণ কলকাতায় তো রোড ট্রাফিক কেসগুলোতে ম্যাক্সিমাম আননোন, কে কোথেকে এসছে কোথায় রেড হয়ে যায় না, সেখানে আমাদের একটা প্রোটোকল ছিল, উই ডু প্রিজার্ভ টিথ ফর দ্য রং প্রিজার্ভেশনস, ইফ নেসেসারি উই অ্যাকচুয়ালি ডু দ্য ডিএনএ টেস্ট। তাহলে এই জিনিসটা বোঝা গেল। তাহলে হয়ে গেল আইডেন্টিফিকেশনসের, ভালো করে পড়বে, ডাটাটা ইম্পর্টেন্ট, ওরালেও জিজ্ঞেস করবে, ইনভেস্টিগেশন আছে, হোয়াট আর দ্য ডাটা অফ আইডেন্টিফিকেশন, হোয়াট মান, তাহলে এটা করবে অটোপসি সার্জন। তাহলে বুঝতেই পারলো হাউ ইউ হেল্প দ্য পুলিশ। পুলিশ তোমার কাছে চাইবে, কিন্তু পুলিশ তো আর ডিএনএ কালেক্ট করতে পারবে না, পুলিশ তো টিস্যু কালেক্ট করবে না, পুলিশ তো এটা করবে না। তো ইউ হেল্প, তোমার জায়গা, ইউ নো হোয়াট আর দ্য ডাটা অ্যান্ড হাউ টু কালেক্ট, সেটা তোমাকে করতে হবে। তারপরে কি আছে, হাউ ইউ অ্যাসার্টেন দ্য উন্ড অ্যাজ এ ফায়ার আর্ম ইঞ্জুরি। আমি তো বললাম সাসপেক্টেড হতে পারে, এটা একটা গানশট ইঞ্জুরি হতে পারে, নাও হতে পারে, অন্য কিছু একটা রড ঢুকিয়ে দিয়েছে, হতে পারে তো, এক্স্যাক্টলি একটা পয়েন্টেড একটা রড দিয়ে সেটা হয়তো চেষ্টার মধ্যে, বাট ফায়ার আর্ম ইঞ্জুরি আর রড ইঞ্জুরি মেডিকেল লিগালি এন্টায়ারলি ডিফারেন্ট। তাহলে আমি তাহলে কি বলছি, যদি বলে থাকে সাসপেক্টেড ফায়ার আর্ম বলছি, তাহলে ফায়ার আর্মটা কী করে এস্টাবলিশ করবো, আবারও সেই একটা জায়গায়, দ্যাট ইজ আওয়ার জব। তাহলে জানতে হবে কী করে ফায়ার আর্মস, গানশট ইঞ্জুরি, রিপিটেডলি বলেছি গানশট ইঞ্জুরিটা পড়বে, হাউ ইউ আইডেন্টিফাই এ গানশট উন্ড অফ এন্ট্রান্স। কোশ্চেন সেখানে রাইফেল শট, কোশ্চেন সেখানে স্মুথগার নয়, ইট ইজ এ গানশট। গানশট কী করে সেটা আইডেন্টিফাই করবে, ন্যাচারালি ফ্রম দ্য ক্যারেক্টার্স অফ দ্য উন্ড অফ এন্ট্রান্স অ্যান্ড ক্যারেক্টার্স অফ দ্য উন্ড অফ এক্সিট। কিন্তু আমি এখানে ভালো করে বলেছি, দেখো এই অনলি একটা আছে, নো উন্ড অফ এক্সিট। ভালো করে প্রত্যেকটা এটা কিন্তু ওয়ার্ডে কিন্তু স্ট্রেস দিয়ে পড়বি, তাই না? তার মানে দ্যার নো উন্ড অফ এক্সিট, গুলিটা ভেতরেই আছে। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। যেখানে এক্সিট নেই, most likely 99% cases you will recover the particularly the either the bullet or the pellets, কারণ pellets এখানে সিঙ্গেল pellets হয় না, রিয়ারলি ইটস a bullet that is inside the body। তাহলে ওইটাকে কিন্তু আমাদের খুঁজে বের করতে হয়। the bullet you have to recover from the body, ওটাই প্রিজার্ভ করবে, ওটাই স্টাডি করবে, ন্যাচারালি ওখান থেকে আস্তে আস্তে করে যাবে। একবার যদি বুলেটটা পেয়ে যাও, ইটস এ গানশট ইঞ্জুরি। আর যদি সে এক্সিট থাকে, ন্যাচারালি উন্ড অফ এন্ট্রি অ্যান্ড উন্ড অফ এক্সিট যদি থাকে, এটা আর যাই হোক না কেন তার ক্যারেক্টারসগুলো থাকে, কারণ উন্ড অফ এন্ট্রান্স অ্যান্ড উন্ড অফ এক্সিটের ডিফারেন্স খুব ভালো করে দেখবে, কারণ জেনারেলি দ্য উন্ড অফ এন্ট্রেন্স ইজ দ্য স্মলার দ্যান দ্য উন্ড অফ এক্সিট, জেনারেলি sometimes that may be a same, particularly if it is very high velocity rifle gun। আমি অতটা কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, অন দ্য সফট টিস্যু অ্যাবডোমেনে হলে এদিক থেকে ওদিকে ফুড়ে বেরিয়ে যায়, কোনো রকম কোনো ডিফারেন্স হয় না, অতটা যেতে হবে না। তাহলে মোটামুটি কী হয়, উন্ড অফ এন্ট্রান্স, উন্ড অফ এক্সিট। আর একটা জিনিস, উন্ড অফ এন্ট্রান্সে যেটা থাকে উন্ড অফ এক্সিটে সেগুলো কখনোই থাকে না। কি থাকে না? ক্যারেক্টার্স, ব্রুজ রিং, অ্যাব্রেশনস রিং, ট্যাটুইং অ্যান্ড অল দিস থিংস, যেগুলো হয় না গানশট, ভালো করে দেখবা অপরপর জিনিস। বুলেট হচ্ছে ন্যাচারালি দ্য গাইস থিং, অ্যান্ড গানশট রেসিডিউ, GSR, খুব ভালো করে শোনো। তাহলে এই জিনিসটা আমাদের করতে হবে। It's very important investigations, very complicated investigation. It all depends upon the autopsy surgeons actually to investigate, otherwise you cannot reach to any conclusions. একদম আমাদের বলতেই হবে এটা গানশট ইঞ্জুরি, প্রথম কথা। তাহলে এই জিনিসগুলো বাকি, এবারে যে GSR যদি পাও, বুলেট যদি পাও, you can identify the gun, the offending gun from where the shot was fired. আবার এই উন্ড অফ এন্ট্রান্স যখনই পাবে তখনই আমাদের ওপিনিয়ন দিতে হবে রেঞ্জ অফ ফায়ারিং। তাই এখানে বোধহয় বলাও আছে, হাউ ইউ ডিটারমিন ম্যানার অফ ডেথ ও অ্যাসার্টেন দ্য উন্ড। আচ্ছা, এটা বলে দিইনি, কিন্তু রেঞ্জ অফ ফায়ারিং লিখবে, রেঞ্জ অফ ফায়ারিংসটা কি আছে,
জেনারেলি ভালো করে বইটা পড়ে নেবে, আমি ওটাকে আরো কম্প্যাক্ট করে লিখেছি, হয়তো নেক্সট এডিশন আরো বাড়বে। অন্য চারটে কি কি আছে? কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, ক্লোজ, নিয়ার, ডিস্ট্যান্ট, আর কিছু না। কি আছে? কন্ট্যাক্ট, তার মানে একদম লাগিয়ে। ক্লোজ, নিয়ার বাই, দ্যাট ইজ সামটাইমস কল্ড ইজ পয়েন্ট ব্ল্যাঙ্ক। ইটস নট অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট অর ভেরি লুজ কন্ট্যাক্ট, পয়েন্ট ব্ল্যাঙ্ক। অ্যান্ড দেন তাহলে কি হলো? কন্ট্যাক্ট, একদম ঠেকিয়ে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইফ ইউ হ্যাভ টু এস্টাবলিশ দ্যাট ইজ সুইসাইডাল ইঞ্জুরি, ও ঠেকানোর ব্যাপারটা করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর যার জন্য পরে লিখেছি ম্যানার অফ ডেথটা, কারণ ম্যানার অফ ডেথ ডিসাইড করতে হলে সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল, হোমিসাইডাল, তখন ওই যে ডিস্টেন্স অফ দ্য ফায়ারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ একটা রাইফেল দিয়ে ফায়ার করেছে আর ডিস্টেন্স শট হতেই পারে না, তাই না? এগুলো খুব বেশি 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 হয়, পার্টিকুলার আর্মি পার্সোনালসের দুটো জায়গায় হয়, এখানে হয় আর পার্টিকুলারলি জেনারেলি আন্ডার দ্য চিনস জেনারেলি হয় রাইফেলটা এখানে, অথবা একটা রাইফেল, তাই তো না? কিন্তু এরকম করে চেষ্টা দিয়ে করতে পারবো না, ইটস ভেরি 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 আনলাইকলি। আর যদি বলে চেস্টে ডিস্টেন্স শট অর দ্য নিয়ার শট অ্যান্ড ইট ওয়াজ এ রাইফেল গান, হবে না, হবে না, তাই না? তাহলে কন্ট্যাক্ট হতে হয়, ক্লোজ হতে হয়। অ্যান্ড রিভলভার, রিভলভারের ওই একই জায়গাটা আছে। যখনই সুইসাইড হবে রিভলভার জেনারেলি কখনো রিভলভার এরকম করে করে না, যখনই দেখবে হয় দুটো জায়গায় করে, খুব খুব রেয়ার, ম্যাক্সিমাম অন দ্য টেম্পলস অ্যান্ড সামটাইমস অন দ্য, ভেরি ভেরি রিয়েল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ একদম মুখের ভেতরে নিয়ে। তাহলে নাহলে ম্যাক্সিমাম টাইমস অন দ্য টেম্পল, এই জায়গা থেকেই গুলিটা করে। তাহলে এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, or the police personnel, all very rich men, or the businessmen actually who are owning guns and revolvers, and sometimes because of some reasons they may commit suicide. এই জিনিসগুলো, এই ব্যাকগ্রাউন্ডগুলো এটা আমাদের দেখতে হবে। তো এই নিয়ে তাহলে কি হলো? তো হাউ ইউ অ্যাসার্টেন দ্য উন্ড অ্যাজ এ ফায়ার ইঞ্জুরি, তাহলে এইভাবে হয়ে গেল উন্ড অফ এন্ট্রান্স, উন্ড অফ এক্সিট, তারপরে গানশট রেসিডিউ, অল দিস থিং, এগুলো বের করলাম। হাউ ইউ এস্টাবলিশ কজ অফ ডেথ, এইবারে কথাটা কজ অফ ডেথ হবে কি করে? আমি বলেছি অ্যান্টেরিয়র চেস্টে, তাই তো? অ্যান্টেরিয়র চেস্টে যদি ফায়ার ইঞ্জুরি হয়, কেন মরবে? অটোপসি করছি, কিন্তু অটোপসি মিনস ইউ মাস্ট সি অল ক্যাভিটিজ, অল টিস্যুজ, দ্যাট মিনস অল দিস থিংস, কোথাও ছাড়া যাবে না, হোল বডি, ক্রেনিয়াল ক্যাভিটি, চেস্ট ক্যাভিটি, অল ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি, অল ক্যাভিটি ইউ মাস্ট এক্সপ্লোর। তাহলে দেখছি, তাহলে কোথায়? চেস্টে, ইন্টিরিয়র চেস্টে কেন মরবে? কমনেস্ট, এটা আইডিয়া কি? কমনেস্ট, সেটুকুই বলো তোমরা, কমনেস্ট। আমার অটোপসিতে কি দেখবো? whether the heart has been injured or not, তাই তো নাকি? তাই তো আমি এত কথা বলা আছে তোমাকে, অ্যান্টেরিয়র চেস্ট, অ্যান্টেরিয়র চেস্ট তো বলা নেই তো, জাস্ট স্টারনামের উপরে, তাই তো বলা আছে। তাহলে এইরকম জায়গা হতে পারে হার্ট ওর লাং, ভেরি চেস্ট, টু ভাইটাল অর্গানস যেটা আছে, হার্ট ওর লাংস আমি দেখে নিই, কিন্তু লাংস ফুটো করে এদিকে বেরিয়ে চলে যায়। হার্ট সামটাইমস অলসো পারফোরেট অ্যান্ড পাংচার, বাট স্টিল পেশেন্ট রিমেন্স অ্যালাইভ, একটা কথা বলতে। কিন্তু এখানে আমি বলে দিয়েছি ডেড, কজ অফ ডেড, বেঁচে থাকতে পারে, বেঁচে থাকতে পারে, হার্টের ফুটো হয়ে গেছে। একটা এনআরসি মেডিকেল কলেজে একটা স্টুডেন্টও সার্ভাইভ করে গেছিল, অ্যাকচুয়ালি হি শট অন দ্য চেস্ট অ্যান্ড অ্যাকচুয়ালি হার্ট ওয়াজ পারফোরেটেড, বাট স্টিল দ্যাট পেশেন্ট সার্ভাইভ, দ্য স্টুডেন্ট সার্ভাইভ, কারণ হসপিটালেই ছিল, সঙ্গে সঙ্গে হসপিটাল থেকে নিয়ে গিয়ে তাকে করে দেওয়া গেছিল, এবং করে কেন করে সেটা পরে বলবো। তো এটা হচ্ছে, তাহলে এটা কি হলো? দেখে নেবো হার্টে কিছু হয়েছে নাকি, লাংসে কিছু হয়েছে নাকি, চেস্টে ব্লাড আছে নাকি, এইটুকু লিখবে যে ভাইটাল অর্গানস, চেস্ট আর হার্ট আর অল দিস থিং। দুটো হতে পারে, খুব রেয়ার, কারণ যদি একটু অবলিকি হয় ওদিকে হার্টও যাবে, ওদিকে লাংও যাবে। তাহলে ভাইটাল অর্গানসগুলো ড্যামেজ হয়েছে নাকি, সেখানে ব্লাড আছে নাকি, অ্যান্ড অলওয়েজ ব্লাডটা দেখতে হবে, বিকজ দ্যাট ইজ অ্যান্টিমর্টেম অর পোস্টমর্টেম, তাই না? এটা হতেই পারে তো, ডেড ম্যানের উপরে গুলি করে, তাহলে এটা তখন ব্লাড থাকবে চেস্টে, তাই না? একটা জিনিস আবারও বলছি, বুলেটটা কিন্তু পেতে হবে, তাই না? কারণ দ্যার ইজ নো উন্ড অফ এক্সিট, বলা নেই, একটাই তো আছে নাকি রে, উন্ড অফ একটাই বলা আছে, তারপরে এক্সিট উন্ড নেই এখানে। তারপর কি আছে? হাউ ইউ ডিটারমিন ম্যানার অফ ডেথ, ওই যে বললাম অ্যাক্সিডেন্টাল, সুইসাইডাল, হোমিসাইডাল, চেস্টে আছে, বলে দেওয়া নয় কিন্তু কন্ট্যাক্ট, ইট মে বি ডিস্ট্যান্ট, ভেরি লেকলি, তখনই বলা হবে ওই জিনিসটা কিছু, ইফ ইট ইজ ডিস্ট্যান্ট দ্যাট মে বি হোমিসাইডাল। অ্যাক্সিডেন্টাল ইজ ভেরি ভেরি রেয়ার, ভেরি ভেরি রেয়ার, আইদার সুইসাইড অর হোমিসাইড। তাহলে ডিস্টেন্ট শট যদি হয়, সেখানে বলা আছে এরকম জায়গা, আমি কিছু বলে দেওয়া নেই, ট্যাটুইং আছে কি না আছে তুমি দেখে বলবে, তুমি বলবে যদি ডিস্টেন্ট যদি হয় তাহলে কিন্তু হোমিসাইডাল লাইকলি, কন্ট্যাক্ট হলে দ্যাট মে বি সুইসাইডাল যদি হয়, এবং বুলেটটা যদি পাও দ্যাট ইজ মিন ইজ পিস্টল, রিভলভার অর দিস, পার্টিকুলারলি হ্যান্ড আর্মসের পিস্টল রিভলভারের বুলেট একরকম হয়, আর রাইফেলের বুলেট একরকম হয়, সেগুলো করে আমরা বুঝতে পারবো, তারপর অফেন্ডিং গানটাকে এক্সপ্লোর করবো। তাহলে ভেরি সিম্পল এরকম কথা। তোমরা কি লিখবে ম্যানার অফ ডেথ? এই গান শট ইঞ্জুরির ক্ষেত্রে
এটা ক্লোজ রেঞ্জ ফায়ারিং, কন্ট্যাক্ট ফায়ারিং অর ডিস্টেন্ট ফায়ারিং, এটা কিন্তু বলতে হবে, তারপরেই বলবে যে এটা লাইকলি ম্যানার অফ ডেথ ইজ সুইসাইডাল অ্যাকশন। বুঝতে পেরেছ? তাহলে এখানে রেঞ্জ অফ ফায়ারিং ইজ ইম্পর্টেন্ট, কারণ আমি সব থেকে ডিফিকাল্ট পোর্শনটাই ডিসকাস করছি, কারণ গানশট ইঞ্জুরি কেসেস ইনভেস্টিগেশন ইজ এ টাফ জব, টাফ জব। তো সেখানে একটু ভাস্ট নলেজ অফ দ্য ব্যালিস্টিক্স ইজ এসেন্সিয়ালস, এবং সেই জায়গাটা প্রত্যেকটা জিনিসই মনে রাখতে হবে, সেই জন্য আমি একটু সব থেকে কঠিনটাই আমি ডিসকাস করছি। তাহলে এখানে ডিস্টেন্স অফ দ্য ফায়ারিং যদি হয়, দ্যাট ইজ থিং কী টাইপের বুলেট ওটা গেছে, কারণ আমাদের বুলেট তো আমি পাবোই, কারণ ভেতরে যখন আছেই, সেটা শর্টগান মানে হ্যান্ডগান না রাইফেল, সেটার উপরে ডিপেন্ড করছে, কারণ সেটা আবার যদি শর্ট ক্লোজ বা কন্ট্যাক্ট হয় সেটা সুইসাইডালের চান্স খুব বেশি, আর যদি ইয়ে হয় কী বলে তোমার ডিস্টেন্স যদি হয় হোমিসাইডালের চান্সটা খুব বেশি, বলে খুব বেশি। তোমার কিছু তো লেখো, কত নাম্বার দেওয়া আছে ওটা, 4 না 3 নাম্বার দেওয়া আছে, ন্যাচারালি সেরকমভাবেই লিখবে, কারণ তোমাদের কাছ থেকে এর থেকে বেশি একদম এক্সপার্টের মতো এক্সপেক্ট করা যায় না। কিন্তু এই যে রেঞ্জ অফ ফায়ারিংটা ডিটারমিন করতে হয়, আর এই বুলেটটা থেকে এটা করতে হয়, এটা জানতে হয়, ঠিক আছে? তখন বুঝতেই পারছো জিনিসটা আছে। হাউ ইউ ডিটারমিন টাইম সিন্স ডেথ, আবারও বলছি, বারে বারে তোমাদের বলছি, এই কথাগুলো যেরকমইভাবে প্রবলেমটা আসুক না কেন এটা দেয়, কারণ এটা আমাদের কাজ, এটা আমাদের কাজ, বলতেই হবে। ম্যানার অফ ডেথ, টাইম অফ ডেথ কী করে বলবো, এখানে টাইম অফ ডেথ কী করে বলবো, কত নাম্বার দেওয়া আছে, 4 নাম্বার দেওয়া আছে, তাহলে একটু বলতে হবে, কী করে বলবো? টাইম অফ ডেথ উই ডিটারমিনস ফ্রম হোয়ার, হাউ উই ডিটারমিন টাইম অফ ডেথ। আবারও বলেছিলাম, আমি একটা কথা বলে নিচ্ছি বাবা, ওই এই একই জিনিস কিন্তু পড়বে, অলওয়েজ ফ্রম দ্য পোস্টমর্টম চেঞ্জেস। তাহলে পোস্টমর্টম চেঞ্জেস ভালো করে জানতে হবে, কি কি পোস্টমর্টম চেঞ্জেস আছে, কিন্তু দেখ এখানে কি বলা আছে, সবগুলো তো বলা নেই, আমি তো পোস্টমর্টম চেঞ্জ সবগুলো তো বলা নেই, একটা জিনিস তো বলাই আছে, কি বলা আছে, আর কি বলা আছে, in the month of January, in the month of January বলা আছে, আর কি বলা আছে, লোয়ার লিম্ব বললি, রাইগরমাটিস, আর কিছু বলার নেই, অ্যালগরমাটিস, রাইগরমাটিস, লাইভরমাটিস যতগুলো আছে সবগুলো, আর কিছু বলার নেই, অ্যালগরমাটিস কিছু বলিনি, লাইভরও কিছু বলিনি, তাই না? তাহলে তোমাকে 4 নাম্বার দেওয়া যখন আছে, তোমাকে এই রাইগরমাটিসটা নিয়ে একটু ডিসকাস করতে হবে। কি কি ডিসকাস করতে হবে? রাইগরমাটিস ভালো করে শোনো, একই জিনিস সব জায়গায় কাজে লাগাবে। তাহলে লোয়ার লিম্বস অনলি, হাউ রাইগরমাটিস অ্যাপিয়ার্স, টাইম অফ সিকুয়েন্স অফ দ্য রাইগরমাটিস অ্যাপিয়ারেন্স, it appears from the particularly just a head, gradually diverging to limbs, again disappears in the same manner, so it appears first, disappears from there first, তার মানে নেই, মাথা থেকে নেই, হাতেও নেই, পায়ে আছে শুধু, about to disappear or pass off, মানে এরপরে পাস অফ করে যাবে, বুঝতে পেরেছি, অ্যান্ড ডিকম্পোজিশন উইল স্টার্ট। সুতরাং এবার রাইগরমাটিস দেখো কখন অ্যাপিয়ার করে ফার্স্ট, হাউ ইট, এই পরপর লিখে যেতে হবে, how it appears, when it appears, and how long it takes to spread over the whole body, and how it disappears gradually, ultimately before decomposition from the lower limb, last lower limb থেকে disappear করে। তো ন্যাচারালি এবং জানুয়ারি 24 আওয়ার্স ধরেই নেবে, জানুয়ারি বলা আছে শীতকাল, 24 আওয়ার্সের আগে কোনো ডিকম্পোজিশন হবে না, 24 to 36 আওয়ার্স, ইভেন ইন আওয়ার কান্ট্রি, হ্যাঁ, বাকি আদার কান্ট্রি, ট্রপিক্যাল কান্ট্রিতে 48 আওয়ার্স, কিন্তু আমাদের এখানে 24 আওয়ার্স ডিকম্পোজিশন হয়নি এখনো। লোয়ার লিম্বসে আছে 12 আওয়ার্সের পরে, 24 আওয়ার্সের আগে, তো ন্যাচারালি এই জিনিসটা 12 আওয়ার্সের পরে কেন, 12 আওয়ার্স মিনস অল ওভার দ্য বডি, 12 আওয়ার্স 9 to 12 একদম পরপর এই টাইম সিকোয়েন্সটা পরপর মনে রাখবে, 9 to 12 আওয়ার্স ইট পারসিস্ট ফর দিস লং, অ্যান্ড গ্র্যাজুয়ালি ইট উইল ডিসঅ্যাপিয়ার ফ্রম দিস থিং, ফ্রম হেড টু ফিট, এখনো ফিটে আছে, তার মানে এবারে চলে যাবে 24 আওয়ার্স, তার ডিকম্পোজিশন স্টার্ট হবে 24 আওয়ার্সের ঠিক তার আগে। তাহলে তুমি বলেই দাও আফটার 12 to 24 আওয়ার্স নো হার্ম, তাহলে কি হবে, টাইম অফ ডেথ বিটুইন 12 to 24 আওয়ার্স, যেটা আমরা দিই, তাহলে টাইম অফ ডেথ মোস্ট লাইকলি কনসিডারিং, কি বলছে, কনসিডারিং দ্য ক্লাইমেটিক কন্ডিশনস অ্যান্ড আওয়ার পোস্টমর্টম ফাইন্ডিংস, আই এম অফ দ্য ওপিনিয়ন, বইতে ভালো করে পড়ে নিবে, বই একদম পরিষ্কারভাবে লেখা আছে কি করে আমরা কথাগুলো বলবো, কনসিডারিং দ্য ক্লাইমেটিক কন্ডিশনস, আবার বলছি শীতকালে একরকম হবে, গরমকালে একরকম হবে, টোটালি ডিপেন্ড করছে এই জায়গাটায়। আরেকটা জায়গা সেটা আমি বলছি না, কারণ সেই এক্সক্লুডিং দ্য প্রিজারভেশন ইন দ্য কুল চেম্বার, সেটা তোমাদের বলতে হবে না, কিন্তু এই যে ক্লাইমেটিক ইনফরমেশন দেওয়া আছে
তাহলে the death of the time of the death or the time of the death or time since death most likely 12 to 24 hours যেগুলো হয় আর কি 24 hours before our autopsy, prior to our autopsy examinations, আমি autopsy examination, এই হচ্ছে ওপিনিয়ন। তো ক্লাইমেটিক কন্ডিশনটাকে কিন্তু ভুলবে না, হয়ে গেল অ্যান্সার। আর তুমি ডিকম্পোজিশন এখানে আনতে হবে না, ডিকম্পোজিশনটা আসবে কখন, when it starts first, তারপরে আসবে না। আবার ডিকম্পোজিশন নিয়ে পড়বে, একটা লিখতে থাকবে, এইসব রাবিশ কথা লিখবে না, কারণ তোমার কোথাও সেই টাইমও নেই আর কোথাও শুনবেও না কেউ। সুতরাং একটা জিনিস ভালো করে লেখো কন্টেন্ট। তাহলে এই জিনিসটা মোটামুটি সব জায়গাতেই আমি বলে নিলাম। একই রকমের কোশ্চেন্সই, এই কয়েকটা কোশ্চেন্সগুলো থাকবেই, এটা একটা ধরেই নিতে পারো। যদি হয় তাহলে এটাও পেতে পারো, অন্য কিছু পেতে পারো। আবারও সেই একই জিনিস দেখে নে, কোশ্চেনগুলো দেখে নে। এখানে একটা লিখি যে পরপর ভালো করে কোশ্চেনটা আমি আর পড়ছি না, দেখ ভালো করে পড়ে নাও। এটা একটা সেপারেট কোশ্চেন। আননোন ইয়াং মেল সাবজেক্ট ওয়াজ ফাউন্ড নিয়ার এ রেলওয়ে ট্র্যাক, তাই না? আবার বলি, সব কথাটা ভালো করে প্রত্যেকটা পয়েন্ট দেখবে, বাজে কথা লেখার কোনো জায়গা নেই, এই পয়েন্টগুলোই লিখবে। আবার সবাই কিন্তু এই কোশ্চেনটা কোশ্চেনটা টুকবে না কেউ, হ্যাঁ? তোলা এখন সবাই এক্সামিনারকে বিরক্ত করো না, হ্যাঁ? এরকম হলে সে কেটে বেরিয়ে চলে গেল। মিডওয়ে বিটুইন গুসকরা অ্যান্ড ভেটিয়া, এটা জাস্ট তোমাদের কোয়েশ্চেন করার জন্য এটা বলেছিলাম। ইন দ্য মান্থ অফ ডিসেম্বর উইথ এ স্টেন অফ ব্লাড, আবার বলছি স্টেন অফ ব্লাড অ্যান্ড টিস্যুজ অন রেলওয়ে ট্র্যাক। ভালো করে শোন, স্টেন অফ টিস্যু, এটা আমাদের বুঝতে হবে যে সাইট অফ দ্য অ্যাক্সিডেন্ট অর ইনসিডেন্ট, তাই না? এখানে কি বলেছি, ওটা ট্রেনে কাটা পড়েছে, সত্যি ওকে কেটে এনে ফেলে দিয়েছে না মেরে এনে ফেলে দিয়েছে, না ওখানেই ওটা কাটা পড়েছে? এটা এক ভেরি ইম্পর্টেন্ট থিংস, তাই না? এটা খুবই হয়। আরেকটা জায়গায় মেরেছে, এখানে ট্রেনের উপর লাইনের উপরে শুয়ে দিয়ে গেছে। এটা অ্যান্টিমর্টেম না পোস্টমর্টেম, এইগুলো কমন ইনভেস্টিগেশন। রেলওয়ে ট্র্যাক ইনসিডেন্টসের মানেই ও আরেক জায়গায় মেরে রেলের উপরে শুয়েছে, তারপর রেলে কাটা পড়ে গেছে। এবারে কজ অফ ডেথ সেখান থেকে বের করতে হবে। যদি পোস্টমর্টেম হয় তাহলে প্রথমেই আমাদের বের করতে অ্যান্টিমর্টেম না পোস্টমর্টেম ইঞ্জুরি, তারপরে কজ অফ ডেথ যাবো। যদি অ্যান্টিমর্টেম হয় ইটস ওকে, যদি পোস্টমর্টেম হয় তাহলে কোথাও মেরেছে, এটা আফটার ডেথ, দ্য ইঞ্জুরি অকার্ড আফটার ডেথ। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট থিংস। কিন্তু এখানে বলেছি টিস্যু অ্যান্ড ব্লাড অন দ্য রেলওয়ে ট্র্যাক, তাই না? তার মানে রেলওয়ে ট্র্যাকেই কাটাটা পড়েছে, তাই না? ওই জায়গায় পড়েছে। তারপর বলেছি হেড ক্রাস্ট, ভালো করে কেন এইসব কথাগুলো লেখা আছে একটু পরেই কোশ্চেন বুঝতে হবে। বডি ডিভাইডেড থ্রু আম্বিলাইকাল লাইন, তাই তো নাকি বলা আছে? রাইগর মোটিস প্রেজেন্ট ইন লোয়ার লিম্স, ওখানেও বলা ছিল, এখানেও বলা আছে, কারণ একই কোশ্চেনগুলো আসবে। তার মধ্যে এখানে অন্য কোশ্চেন, পুলিশ সেন্ড দ্য বডি ফর অটোপসি। এবারে দেখ ভালো করে দেখ কোশ্চেনগুলো কি আছে, দেখ। ডেসক্রাইব 3 ডিফারেন্ট মেথডস ফর ক্যালকুলেটিং, কারণ এখানে এতগুলো কথা বলেছি তার জন্য ইম্পর্টেন্ট এই কথাটা, এবং মেনশন 3 ডিফারেন্ট মেথড, একদম গেজাবি না। 3 ডিফারেন্ট মেথডস অফ ক্যালকুলেটিং স্টেচার, তাই তো নাকি রে? হ্যাঁ, কি 3টে ডিফারেন্ট মেথড? কাটা পড়েছে পেটের ওপর দিয়ে। এই কে তোদের কোন ছেলে ফোন করছিল? তো ফাইনাল ইয়ারের ছেলে, অনির্বাণ চৌধুরী, অনির্বাণ কি আছে তো নাকি রে? সে রেলওয়ে ট্র্যাক থেকে একটা বডি নিয়ে ওখানে এসেছিল, তোমাদেরকে বলে সিয়ানে নিয়ে এসেছিল। সেই বডিটা পেলভিসের ওপর দিয়ে চাকা চলে গেছে। তো রিসেন্টলি তোদের সিনিয়রই হবে, আমাকে বলছিলি যে আমি ফাইনাল ইয়ার স্টুডেন্ট অনির্বাণ, শান্তিনিকেতনই তো। হ্যাঁ, সে দেখেছে, কিন্তু সে নিয়ে এসছে, তখনও বডি পার্সন ওয়াজ অ্যালাইভ, আর ও বললো যে আমি সিপিআর দিয়েছি, এ করেছি, সে করেছি, হোয়াটএভার দিস থিংস, সে এনার্জেটিক স্টুডেন্ট করেছিল। কারণ ও যতই কাটা পড়ে যাক, হাফ অফ দ্য বডি আম্বিলাইকাসের উপর, পেশেন্ট কিন্তু তখনও কথা বলে, সামটাইমস রয়েছে একদম পরিষ্কার এই জিনিসটা। রেলওয়ে ট্র্যাক ইঞ্জুরির এটাই মজার ব্যাপার হচ্ছে যে পুরো পায়ের ওপর দিয়ে এটা বডি ডিভাইডেড ইন্টু 2 আম্বিলাইকাস, তখনও কিন্তু পেশেন্ট কথা বলে। তার কারণ হচ্ছে ব্লিডিং ইজ মিনিমাম। কেন রে? আরেকটা বলছি, আমি পরে আছি, আমি যে সময়টা তোদের অন্য কোনো ক্লাস নেই তো বাবা, এটা স্পেশাল ক্লাস হিসাবে নিচ্ছি আমি একটু বেশি বকছি হয়তো, ভালো করে শোন প্রত্যেকটা, আর জীবনেও শুনবি না। হ্যাঁ, তো কেন হয় রে রেলওয়ে ট্র্যাকে ব্লিডিং? কেন মিনিমাম ব্লিডিংস? ইভেন দ্য there is so serious injury, all the limbs are divided, body completely divided into 2, but still they are cooperating. And sometimes আমরা দেখেছি রেলওয়ে লাইনের উপরে they are patiently waiting to be actually rescued. ওইটা দেখেছি আমি যখন অ্যাকচুয়ালি এনারেসে এরকম বডি কাটা বডি আকছাড়িয়ে আসতো।
কেন জানো? মিনিমাম ব্লিডিং is a crash injury. All the vessels are crushed, only cerebrospinous bleeding, no bleeding, completely. শুধুমাত্র কি হচ্ছে ভাইটাল অর্গানসগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে পেলভিসে ওই ছেলেরা যে বলছিল পেলভিসের উপর দিয়ে, এই পেলভিসের উপর দিয়ে অ্যাবাভ পেলভিসে আম্বুলেন্স গেলে কি হয়, কিডনিটা ক্রাস্ট হয়ে যায়, বুঝে হয়ে যায়। আদারওয়াইজ পেশেন্ট একদম কথা বলে এ পর্যন্ত থাকে। ও আমাকে যা বললো, স্যার খালি ফ্যাল করে তাকিয়ে আছে, কিছু বলছে না। খুব ভালোই বলেছে কথাটা, ঠিক এই জিনিসগুলি হয়, এগুলো পার্সোনাল এক্সপিরিয়েন্স না থাকলে বুঝতে পারবে। তাহলে এবারে 3 ডিফারেন্ট মেথডস কী করে হয়, এই দেখো ভালো করে দেখো, বলেছি কিন্তু মানে দুটো পার্ট হয়ে গেছে, তাই না? দুদিকে হয়ে গেছে। কী করে করবে? ওর লেন্থ কত বুঝবে কি করে? এখানে হাইট বলবি না, লেন্থ কত বুঝবি, স্ট্রেচারটা বুঝবি কি করে? সিম্পল ওয়ান বল। হ্যাঁ, বারবার বলেছি বাবা, একদম এটা ভেরি সিম্পল কথা হয়েছে। আমি 1, 2, 3 নাম্বার কত দেওয়া আছে এখানে, 6 মার্কস দেওয়া আছে, তাহলে বেশ ভালো বলতে হবে। এটা অন্যভাবেও আসতে পারে। মিড ফিঙ্গার্স টু মিড ফিঙ্গার্স ইজ দ্য স্ট্রেচার্স, একটা হলো। অনেক সময় আবার হাতটাও কাটা পড়ে যায়, তখন কি করবি? কমনেস্ট ওয়ে যেটা আমরা করি, কি নেক্সট স্টেপ কে বলছিলে, কি বল? হ্যাঁ তুই তো বল, তুই তো আমরা শিখে, তাই তো নাকি? তুই শিখে হয়েছিস তো নাকি? হ্যাঁ, আর একটু বেশি এক্সপেকটেশন। আমি বলবো দেখা করতে বলবো, 3 জনে আসবি, দেখা করবে একটু। আচ্ছা, তোরা যে 3 জন হয়েছিস একটু দেখা করবে। কি হবে? কি বলছিস, কি বলতে চাইছিস? শোন বাবা, যেটা ইজি সেটা সবসময় করতে হবে। দ্যাট ইজ ভেরি কমনলি ডান, দ্যাট ইজ ভেরি ইজি। Symphysis pubis is taken as the particular লেখানো is mid point of a body, adult body, বাচ্চাদের নয়। মানে symphysis pubis to the heel is a commonest way to measure the height or length of a person. Mid finger to mid fingers একটা বলেছি, ম্যাক্সিমাম জায়গায়। অনেক সময় রেলওয়ে এতো তো কাটা পড়ে যায়। দেখো হেড ক্রাস্ট বলেছি, তাই নাকি? হেড ক্রাস্ট। তাহলে তুই বোকার মতো কথা বলে এই শোন, তা সিয়ে এইখানে কি দেওয়া আছে, এই শোন, ওই কথাটা যখন বলে হেড ক্রাস্ট, মাথা কোথায় পাবি রে? এইগুলো খেয়াল রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে যে আমাদের সবসময় লিগ্যাল অ্যান্সার না, একদম এভিডেন্স। যে হেড ক্রাস্ট তুই যদি বলিস এখান থেকে এখানে, এটা হবে না তো। তার হাত আছে, এখানে মেডিসিন আছে, তো ন্যাচারালি সেট আছে। কমনেস্ট ওয়ে এইটা, হেড এখানে ধরা যাবে না। আর একটা কি আছে, ওই যে বললাম কি আছে না, তিনটে মেথডস আছে। যে নর্মালি যদি হয় কোনো কারণে যে হাতের, যে আমরা সব জায়গা থেকেই স্ট্রেচার করতে পারি, তার মধ্যে কমনেস্ট হচ্ছে যদি হাতগুলো পুরো দুটো থাকে, ভেরি ইজি। আর প্রবলেম হয় কি, তখন রাইগোরোমোটিস থাকে, তো যখন এতে থাকে হাতটাকে কিছু করা যায় না। তাহলে ওই সিম্ফাইসিস পিউবিস টু হিল ইজ ভেরি ইজি। তারপরে এটা তো অনেক করে অনেক চেষ্টা করবি, না হলে এইখান থেকে এইটা, দ্যাট মিনস এটাকে বলে, আবার সেই বোধহয় গল্পটা তোদের বলেছিলাম, খুব 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 কমন গল্প বলেছি। চাচা বলতো আমার, অ্যাকচুয়ালি আমার ফার্স্ট পোস্টিং আমার যেটা হয়েছিল হেলথ সেন্টার, চাচা খুবই বলতো, এত মারামারি করিস কেন, লাগবে তো 3.5 হাত জায়গা। ভেরি ইম্পর্টেন্ট কথা, আমি সারা জীবন মনে রেখেছি সেটা। তখন বুঝতে হবে, লাগবে তো 3.5 হাত জায়গা, কথাটা কেন বলেছো? ভেরি একদম ইলিটারেট, ভেরি কমন পেপার, কিন্তু এই যে কমন সেইং, ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন। কিরে লাগবে তো 3.5 হাত জায়গার মানে কিরে কবর দিতে কতটা কবরটা চাই, কফিনের লেন্থ 3.5 হাত। আবার ভালো করে মনে কর, এই যে সেইংস আমি বলি সারা জীবন, তখন আমি ফরেনসিকে ছিলাম না, তো আমি 3.5 হাত জায়গা, এই যে এখান থেকে এটা, এই যে 3.5 হাত, খুব জানিস ভালো, 3.5 হাত মানে লেন্থ অফ দ্য বডি। অ্যাকচুয়ালি ইটস এ 3.8, বাট ইটস ভেরি কমন, ইটস 3.5। ভালো করে মনে রাখ, ভেরি ইজি। সো ন্যাচুরালি কিউবিট 3.5 হাত জায়গা লাগবে, দ্যাট ইজ এ লেন্থ।
এটা আমি মনে হচ্ছে। আর বাকি অনেকভাবে করা যায়, কিন্তু এই সিচুয়েশনে এই তিনটে জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কখনো কেটে বোন বের করবি না, ফিমাল লেন্থ বের করবি না, এটা করবি না, এগুলো করা হয় না, তাই না? আমাদের এইভাবেই করা হয়। বডিটা আমাদের কাছে আছে, কাটাছেড়া হয়ে গেছে, যেটা পাবো সেগুলো থেকে করে যাবে। আমি তিনটে বলে দিলাম, তাই না? তিনটে হইতে ব্যাস হয়ে গেল। আর তারপরে আর কোনো প্রশ্ন যদি থাকে, আবার একটা স্টারনাম লেন্থ থেকে যেটা হয় আর কি, যেটা হচ্ছে যে 3 × 3 × 2, কিন্তু হেড এখানে অলরেডি ক্রাস্ট, এই হেডটা ক্রাস্ট বলেই, নাহলে তো মাথা থেকে পা অবধি মেপে ফেললেই তো স্ট্রেচার হয়ে যেত, তাই না? এত সব আমি অ্যাপ্লাই করবো কেন? যদি কাটা পড়ে গেছে বলে তখন মাথা থেকে মাপলেও কিন্তু একটু, যেহেতু ক্রাস্ট বডি, একটু চেঞ্জ হবে। সুতরাং পিউবিস টু হিল অ্যান্ড পার্টিকুলারলি মিড ভিগন্তি অর দ্য কিউবিটস, ইট ইজ ভেরি সিম্পল। আর বাকিগুলো আছে, দেখে নিবি, আমার ওখানে লেখা আছে। ও আচ্ছা, তারপর কি আছে, হাউ ইউ ডিটারমিন অ্যাপ্রক্সিমেট এজ অফ দ্য ডিসিজড। ওখানে ওই একই ব্যাপার আছে, ন্যাচারালি সবসময় করা হয়। হেয়ার কালার, এখানে যেহেতু বডিটা আমরা সবগুলোই করি, তারপর আমরা চলে যাই কিন্তু অসিফিকেশন সেন্টার্সে। অসিফিকেশন সেন্টার্সগুলো দেখতে থাকে, তারপর সব লাস্টে দেখি, যেহেতু এটা একটু এতে আছে, এজেড আছে, এখানে আছে 1 মিউটিলেটেড বডি, ওটা আননোন ইয়াং মেল, আবার সেই ইয়াং মেল বলে দিচ্ছি। ন্যাচারালি সব দেখবো আমরা সেগুলোতে। হেয়ার ব্ল্যাক, আমার সবসময় লিখে দিতে হয়, অটোপসি রিপোর্টগুলো তোমাদের লিখতে হবে, অ্যাটলিস্ট 10টা লিখতে হবে, দেবো হয়তো, এখানে মেনশনস করি, কারণ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়ে অফ দিস থিংস অ্যাকচুয়ালি এজ, অ্যাপ্রক্সিমেট এজ, কমপ্লিশন অল দিস থিংস। তো তারপরে কি হয়েছে, বাকি ব্যাপারগুলো আমরা যদি দেখি, অসিফিকেশন সেন্টার্স, লাস্টে আমরা দেখি স্টারনামস বাই ডিসেকশনস। তারপর কি আছে, হাউ ইউ নো ইনসিডেন্ট হ্যাপেন অ্যাট দ্য সাইট অফ ডেড বডি। ওই যে বললাম, যেখানে বডিটা পাওয়া গেছে সেখানেই হয়েছে। ওই যে বললাম সব এটা রক্ত মাংস লেগে আছে, ওখানে ব্লাড স্প্ল্যাটার ওখানে হয়ে আছে, তার মানে ওখানেই কিন্তু ডেথটা হয়েছে। ওখানে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা নয় যে ওখানে কেউ বয়ে নিয়ে এনে ফেলে দিয়েছে। আর এই ইঞ্জুরিগুলো আমাদের সবসময় বলতে, হোয়েদার দ্য ইঞ্জুরিজ আর অ্যান্টিমর্টেম অর নট। এখানে অ্যান্টিমর্টেম ইঞ্জুরি কী করে বুঝবো? ভাইটাল রিয়াকশনস, ব্লিডিং, তাই না? এই যে ব্লাড অ্যান্ড দিস থিং, কারণ এখানে তো আর এতে পাবে না সব জায়গা থেকে, তখন বলবো অ্যান্টিমর্টেম যদি না হয়, অ্যান্টিমর্টেম ইঞ্জুরি যদি হয়, রেলওয়ে ইঞ্জুরি না হয়, দ্য ডেথ মে অকার সামহার এলস বাই সাম আদার মিনস, তখনই কিন্তু ইনভেস্টিগেশনস কিন্তু অনেকটা ক্রিটিক্যাল অ্যান্ড কমপ্লিট হয়ে যাবে। হাউ ইউ ডিটারমিন টাইম অফ ডেথ, আবারও সেই একই জায়গায় ইনফরমেশনগুলো দেওয়া আছে, মোটামুটি আছে। এইবারে দেখ, এটা একটু কোশ্চেনগুলো বারবার দিই, আবারও বলছি, হয়তোবা ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা পেয়ে গেলে। ভালো করে দেখ, খুব ভালো করে দেখ। এ পুলিশ ব্রট ওয়ান ডেড ফিমেল নিউবর্ন বেবি টু দ্য হসপিটাল ফাউন্ড অ্যাট দ্য ক্যানাল সাইট। মানে তাই তো বাচ্চাগুলোকে ফেলে দিয়ে যায়, এটাগুলো ডিসপোজ অফ করে, নর্মালি ফেলে হয় ডাস্টবিনে, নয় জঙ্গলে, নয় ক্যানাল সাইডে ফেলে দিয়ে যায়। তারপর পুলিশ ওখান থেকে তুলে নিয়ে আসে। তো ক্যানাল সাইড, ডেড বডি ওয়াজ ফ্রেশ অ্যান্ড স্টিফেনিং অল ওভার। আবারও সেই একই কথা, গল্পটা। তার মানে একটা কথা হচ্ছে স্টিফেনিং অল ওভার, এটা অনেকবার তোরা কতটা ইনফ্যান্ট পড়েছিস জানিস না। রাইগার মার্টিস ডেভেলপস, আবার এখন তো বলা নেই, এজ অফ দ্য বেবি তো বলিনি, কতটা ইন্ট্রাউটেরিন বুঝি বলিনি, সেটা করতে হবে। কারণ স্টিফেনিং অল ওভার গিভিং ইন্ডিকেশনস ইন্ট্রাউটেরাইন এজ অফ দ্য বেবি অ্যাবাভ 6 months। এটা জানিস কি জানি না, কারণ 6 মাসের আগে বাচ্চা, ইন্ট্রাউটেরাইন 6 months আগে রাইগার মার্টিস হয় না। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা আমি জাস্ট বলে দিলাম, বই পড়তে এগুলো উদ্ধার করতে পারবি না তো, হয়েছে এটা একটা বড় ইম্পর্টেন্ট। তাহলে বাচ্চাটা কিন্তু 6 মাসের বেশি বয়স হয়েছে, ইন্ট্রাউটেরাইন এজ ইজ মোর দ্যান 6 months। তারপরে অন্য কোয়েশ্চেনটা পরে আসছে, তাই না? ইটস ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি হচ্ছে, হাউ ইউ এস্টিমেট ইন্ট্রাউটেরাইন এজ অফ দ্য বেবি। এই তো বলা একটা কথা হচ্ছে, কি করে করবি, হাউ ইউ এস্টিমেট। দেখ ওখানে কি কি লেখা আছে, বেবি আব্দুল্লাহ ফাউন্ড অ্যাট দ্য ক্যানাল সাইড, ডেড বডি ওয়াজ ফ্রেশ অ্যান্ড স্টিফেনিং। একটা হচ্ছে স্টিফেনিং। এবার ইন্ট্রাউটেরাইন এজটা ওই বাচ্চাটাকে তো পেলি, এবার কি করবি, পুলিশ তো নিয়ে এসছে, কি করে করবি? একটা প্রথম কথা, ইন্ট্রাউটেরাইন এজ কি করে করবি, তুই বল 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 বল, সবাই শুনুক। এই না তুই বল, এই শিখে তুই বল। হাই, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। হেসেস রুল শুনেছিস? আবারও বলছি, সিম্পলেস্ট ওয়ে, বিশাল কিছু কমপ্লিকেটেড ব্যাপার নয়। আমি দেখবো না নেল গ্রোথ, আমি দেখবো না হেয়ার, আমি দেখবো না ভার্নিশ কেজিয়েশন, আমি দেখবো না কিছু, ভেরি সিম্পল। হেসেস রুল বুঝিস? হেসেস রুল, from the length of the baby, crown to heel length of the baby
That means square root of the 5 below the 5 months of the age, and after that সবসময় বলে দেখবি লেন্থ ইন সেন্টিমিটার। কি লেন্থ ইন সেন্টিমিটার? বিফোর 5 months it is the square root of the length, and after 5 months it is by 5। তার মানে 25 হলে 30 হয়ে যায়, 30 যদি হয়ে যায় তখন বাই 5, 6 months। সেখানে আমি এখানে বলে দিইনি, হয়তো পেয়ে যাবে দ্য ক্রাউন টু হিল লেন্থ 40 সেন্টিমিটার। তখন কত হবে? আমি ক্রাউন টু হিল লেন্থ তখন কত হবে বাচ্চার এজটা? ইন্ট্রাউটেরাইন এজ কত হবে? ইফ দ্য বেবি লেন্থ ওয়াজ 40 সেন্টিমিটার কত হবে? এক্ষুনি বললাম কত, হ্যাঁ 8 months। এই 8 months যখনই বলবে তখনই এসে যাবে কি হবে, কি বলবে একটা জিনিস, বাচ্চা কতদিন পর্যন্ত বাচ্চা অ্যাকচুয়ালি ক্যান সার্ভাইভস আফটার বার্থ। তার আগে পর্যন্ত বাচ্চা সার্ভাইভ করে না, স্টিল বার্থ হয়ে যায়। কতদিন তা কি বলে? এজ অফ, সেটা কত? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে বেবি লাইকলি টু বি লাইফ বর্ন। এই নয় যে এত প্রিম্যাচিওর হয়েছে বেবি, কারণ বাচ্চাটাকে নিয়ে এসছে, ওটা বাচ্চাটা জন্মেছিল ঠিকই ছিল, তারপর তাকে অন্যভাবে মেরেছে, কারণ আনওয়ান্টেড বেবি, ইট ইজ আনওয়ান্টেড বেবি। কিন্তু উপর একটা কথা লেখা আছে দেখ, ফিমেল। এই যখনই ফিমেল হবে তখনই কিন্তু আমাদের মাথায় একটু রক্তটা হয়ে যায়। আবার ফিমেল ইজ লাইকলি টু বি ইনফ্যান্টিসাইড। কেন ধারণা হয়েছে জানি না, ছেলেদের মারে না, মেয়ে বাচ্চা হলেই মারে, এটা আমাদের দেশেই চালু গল্পটা আছে। দেখে এটা নিয়ে আমার একটা পেপার আছে, কিন্তু দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। তো কেন? তো এই যে লাইকলি টু বি ইনফ্যান্টিসাইড, ইট ইজ এ মোর ইলাবোরেট লিগ্যাল প্রসেস। আমাদের কিন্তু সবটা খুঁজে বের করতে হবে, তারপরে আসতে হবে ইজ ইট ইনফ্যান্টিসাইড অর ইজ ইট স্টিল বর্ন। তারপরে কোয়েশ্চেনটা আছে দেখ, হাউ ইউ অ্যাসার্টেন এক্সট্রা ইউটেরাইন এজ বাই এক্সামিনিং আম্বিলাইকাল কর্ড। এটা কোথাও কোনো ভাইতে একজন কেউ লিখেছিল বোধহয়, খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ বাচ্চা যখন জন্মেছে তার সঙ্গে আম্বিলাইকাল কর্ড তো লেগে আছে। Umbilical cord is giving vital informations of the extrauterine, intrauterine নয়, intrauterine আমরা ওখানে পেয়ে গেলাম, extrauterine কি? প্রথম কথা হচ্ছে যে কি কন্ডিশনে। এবার জানেন দ্য সেপারেশনস অফ দ্য umbilical cord আফটার বার্থ স্টেজটা সব বইতে আমি বারবার বলেছি, বইতে পড়ে নিবি, বোধহয় আমি এটা আমার বইতে দিতে পারি না। umbilical cord কি হয়, জন্মানোর একদিন পরে কি হয়, দুদিন পরে কি হয়, 3 দিন, 5 to 6 days, ultimately the umbilical sevels off and যেগুলো হয় separates from the body, leaving a small inflamed scar 6 to 7 days, maximum 10 to 12 days. Naturally এই যে স্টেজেস অফ, যেটা খুব ভালো করে করবে, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেডিকেল নলেজ ছাড়া তুমি কিছু করতে পারবে না। এই যে শুধুমাত্র আম্বিলাইকাল কর্ড থেকেই বলে দিতে বাচ্চারা কবে জন্মেছিল, ওকে মেরে ফেলে দিয়ে গেছে না জন্মের পরে পরেই ফেলে দিয়ে গেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে যদি ইনফ্যান্টিসাইড হয়, গেছিল বাড়িতে একদিন দুদিন ছিল তারপরে, এবং সেখানে দেখতে হবে আম্বিলাইকাল কর্ডটা ম্যাক্সিমাম আমরা যখন দেখি যেগুলো হয় স্টিল বার্থ হয়, একদম এতে সমেত কি বলে প্লাসেন্টা সমেত ফেলে দিয়ে আসে, আর না হলে কি হয় ছিঁড়ে যায়, সেগুলো টর্ন, নেভার ইট ইজ কাট। যখনই দেখবে টাই অ্যান্ড কাট তখনই বুঝবে যে সি গট মেডিকেল অ্যাটেনশন, ওই পাশের নার্সিংহোম বা ওই হসপিটালে জন্মেছে বা ইলিগাল অ্যাবরশনস হয়েছে এই জায়গাগুলো, তখন ন্যাচারালি ম্যাটার পলিউশন সে পরপর দেখো, প্রত্যেকটা অবজারভেশন ইজ ইম্পর্টেন্ট। তারপরেই দেখবে কতদিন হয়েছিল, জন্মানো 2 দিন পরে ফেলেছে, 3 দিন পরে মেরেছে, যদি ফেলে দিয়ে থাকে মরে যায়নি, মেরেছে। আমার কারণ আমি ফিমেলটা বলেছি ইনফ্যান্টিসাইড কী করে মেরেছে, কমন ওয়ে মারার কী ব্যাপার, গলা টিপে। আরেকটা জন্মানোর পরে বেশিরভাগই জাস্ট সিম্পলভাবে থ্রটলিং। আর বাকি যে জায়গাগুলো সে এখনো হয় না, যে কথা হচ্ছে শ্যালো ওয়াটার ড্রাউন, শুনেছি না, থালার উপরে দুধের মুখ ডুবিয়ে, দুধে একটা বাটিতে দুধ নিল, দুধের উপরে বাচ্চার মুখটা ডুবিয়ে দিল, শুনেছি শ্যালো ওয়াটার ড্রাউনিং। খুব কমন কমন কথা আছে, যে চুল্লু ভর পানি মে ডুবকে মরো একটা কথা আছে না, হ্যাঁ। আর একটা ছোট বাচ্চা যখন জন্মেছে তার তো কোনো রকমের কিছু ব্যাপার নেই, তারা নাকটা ডুবিয়ে দিলেই হলো, তাই না? সুতরাং একটা থালাতে যদি দুধ দিয়ে পড়ে, এবারে ন্যাচারালি এবার বাচ্চা দুধ খেতে গিয়ে মরেছে, তাই না? কিন্তু ইট ওয়াজ ড্রাউনিং, ইট ইজ কিলড বাই ড্রাউনিং, জাস্ট গিভিং এ শ্যালো ওয়াটার ড্রাউনিং। সে থালার মধ্যে
দুধ দিয়েছে, দুধের উপরে নাক ডুবিয়ে দিয়েছে, নাক ডুবিয়ে, শোনো এই জিনিসগুলো সব, এগুলো এগুলো কিন্তু কোনোটাই গল্প কথা নয়, ইটস নট এ, এটা প্রত্যেক আছে শ্যালো ওয়াটার ড্রাউনিং। তাহলে হু আর দ্য ভিকটিমস অফ দ্য শ্যালো ওয়াটার ড্রাউনিং? তিনটে, কি 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 রে? হু আর দ্য ভিকটিমস অফ শ্যালো ওয়াটার ড্রাউনিং? ইনফ্যান্ট মানে একদম নিউবর্ন, ইনফ্যান্ট মানে 1 বছর, 10 বছর 10 মাস বয়স হলেই বাচ্চা হামাগুড়ি দেয়, 6 মাস বয়স হলেই হামাগুড়ি দেয়, ও যতই নাক ডুবা না হামাগুড়ি দিয়ে বেরিয়ে যাবে, তাই না? নিউবর্ন, ইনফ্যান্ট বলাটা ভুল। ইনফ্যান্ট, হোয়াট ইজ ইনফ্যান্ট? আপ টু দ্য 1 year অফ এজ। তাহলে আরে সে তো 6 মাস হলেই তো হামাগুড়ি দেয়, 10 মাসেই তো স্ট্রল করতে পারে, তখন কি এরকম হবে নাকি? নিউবর্নই হবে। তখন যদি কি হয়, তাহলে একটা হলো তুই বলেছি ইনফ্যান্ট, বলবি নিউবর্ন, আবারও বলছি কারেকশন করে দিচ্ছি, এটা খুব কমন অ্যান্সার, নিউবর্ন। আর কি? ড্রাঙ্ক, ভেরি ডেড ড্রাঙ্ক। কি? নট অনলি ড্রাঙ্ক, ডেড ড্রাঙ্ক। আমরাও অনেক সময় ড্রাঙ্ক হই, কিন্তু সেটার কথা নয়। ডেড ড্রাঙ্ক মানে তখন যেমন ফেলে দেবে তেমনি পড়ে থাকবে। আর 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 ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে কিন্তু ডক্টরসের ডিউটি থাকে টু ইনফর্ম দ্য প্যারেন্টস। কি রে? ঠিক 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 ঠিক। এই জন্যই এপিলেপসি সবসময় মা বাবাকে বলে দিতে হয়, ডোন্ট গো নিয়ার ফায়ার, ডোন্ট গো নিয়ার হাইট, অ্যান্ড ডোন্ট গো নিয়ার ওয়াটার, পার্টিকুলারলি আনঅ্যাকম্পেনিড। তাই না? সে কখন কোথায় পড়বে কেউ জানে না, তার মানে তাকে একটু সবসময় নজরে রাখবে। উপরে গেলে পড়ে গেল, এটা খুব খুব কমন হয়। আর ফায়ারে, আগুনের গেলে সে আগুনে পড়ে যাবে। আর একটা জিনিস রানিং মেশিনস, তাদের অটোমোবাইলস, তাকে গাড়ি চালাতে দেয় তাকে, এপিলেপটিক পার্সনকে, তাহলে কি হবে? যখন তখন হতে পারে, সেখান থেকে হতে। এই জিনিসটা তো খেয়াল রাখতে হবে। কিন্তু এই তিনটে জিনিস, ফায়ার, ওয়াটার, হাইট আর মেশিনারি, তিনটে জিনিস, তার মধ্যে মেশিনারিটা কমন নেই, এটা কিন্তু সবসময় বলতে হবে, তাই না? তাহলে সেইটা হয়েছে, তাহলে এখানেও ঠিক তাই, সেইটা আমাদের দেখতে হবে বাচ্চাটাকে মারলো কিভাবে। কারণ এখানে লাইকলি ফেলে দিয়ে গেছে রাস্তায়। অন্য সময় হলে যদি নর্মালি ডেথ হতো, তাহলে তাকে তো বাচ্চাদের আমাদের দেশে পড়ানো হয় না, আমাদের দেশে বাচ্চাকে বাড়ি করা হয় সবসময়, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ন্যাচারালি হিন্দুরাও পর্যন্ত এটা বাচ্চাদেরকে বারণ করেন না, তাকে বাড়ি করা হয়। তো ন্যাচারালি সেখানে কিন্তু হতো তাই। তাহলে যখন রাস্তার ধারে ক্যানাল পাড়ে ফেলে দিয়ে গেছে, ইটস লাইকলি টু বি ইনফ্যান্টিসাইড, তাই না? তাহলে দেখ এতগুলো কথা আছে। অটোপসি ফাইন্ড সাজেস্টিভ অফ দ্য লাইফ বার্থ, তাহলে আমি বলতে বাচ্চারা জন্মেছিল লাইফ বার্থ, তো এটা খুব ইম্পর্টেন্ট। লাইফ বার্থ না হলে এসব প্রশ্নগুলো আসবেই না। কি করে বোঝা যাবে লাইফ বার্থ? 1, 2, দুটো জিনিস বলা যায়। এতক্ষণ আমি বললাম, শোন, এতক্ষণ আমি বললাম ওই আম্বিলাইকাল কর্ড করার সময় যখনই ইনফ্ল্যামেটরি রিয়াকশন সেখানে পাওয়া যাবে, বেবি ওয়াজ ডেফিনেটলি লাইফ বর্ন, সেন অ্যালাইভ ফর 2 days। কারণ কি, ওই আম্বিলাইকাল কর্ডের স্টাম্পের দিকে একটা রেডনেস ডেভেলপ করে, লাল হয়ে যায়। তারপর আনটিল দ্য আম্বিলাইকাল কর্ড সেপারেট ফ্রম দ্য বডি, তার মানে বাচ্চাটা বেঁচে ছিল, না হলে তো ইনফ্ল্যামেটরি রিয়াকশনস ডেভেলপ করবে না। তাহলে দ্যাট গিভস ইনফরমেশন বাচ্চা বেঁচে ছিল। তারপরে বলতে এবারে যে বাচ্চারা বেঁচে ছিল লাইফ বর্ন, আমাদের দেখাতে হবে কিসে লাইফ বর্ন। এবারে দেখো, সব ভালো করে পড়ে নেবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই করার সময় দেখা হয় যে হোয়েদার দ্য লাং ওয়াজ ইনফ্লেটেড অর নট। তার জন্য আমরা করি হাইড্রোস্ট্যাটিক টেস্ট, যদিও তার ফ্যালাসিটা আছে। হাইড্রোস্ট্যাটিক টেস্টটা পড়ে নিবি, আমি সবটা দিই না। হাইড্রোস্ট্যাটিক, হোয়াট ইজ হাইড্রোস্ট্যাটিক টেস্ট অ্যান্ড ফ্যালাসি অফ হাইড্রোস্ট্যাটিক টেস্ট, তাই না? লাং ইনফ্ল্যামেড, এই লাং ইনফ্লেটেড কখন হয়? ওই তখন আরো সার্কামস্টেন্সিয়াল আছে। ওই যে বললাম একটা কথা তোদের বলেছিলাম গল্পের ছলে, সবসময় জানে যে আমরা কথা বলেছিলাম, দ্যাট ইজ ওয়ান সিচুয়েশন when everybody laughs hearing the sounds of cry. এই কাঁদলে যে সবাই হাসতে পারে, that is a case of a birth of the baby. Crying is a indications of the life born. বাচ্চা, and the crying causes the inflated lung. যতক্ষণ না কাঁদছে ততক্ষণ লাং কিন্তু ফুলবে না, লাং কিন্তু that is fetal conditions, the liver like থেকে যাবে। তো crying of the baby is so important vital conditions, it can be known from the nearby area. ওই জন্য বলছি যে বেবি লেবার রুমে কি হয়েছে কেউ দেখে না, কিন্তু পাশে কিন্তু শুনতে পাবে যে না বাচ্চার কান্না শোনা গেছিল কি না, তাই না? অনেক কিছু, সব থেকে সব কিছুই হতে পারে। ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেই যে নট এ ম্যাটার অফ জোক, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট। তারপর যে হাউ মাদার অফ দ্য বেবি কুড বি আইডেন্টিফাইড, এবার এই কথাটা হচ্ছে বাচ্চা তো পাওয়া গেল ওখানে,
কার বাচ্চা, কে মেরে ফেলে গেছে, এমনি নর্মালি তো কিছুই বলা হয় না, কিন্তু আমি লাইভ বোন পেলাম, আমি পেলাম দ্য ইনফ্যান্টিসাইড, হুজ বেবি, হুজ বেবি। বাবাকে তো এখানে ধরার কোনো জায়গা নেই, কারণ কার বাবা কার কোনো ঠিক নেই, সেটা পরের কথা, কিন্তু মাকে তো আমি পাবো, কি করে করবো? দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং। ভেরি সিম্পল, ভেরি সিম্পল, এটা সবাই জানিস, একটু আগেই বলেছিস। কি করে পাবো? আসলে এটা আমাদের করতেই হবে, এখানে করতেই হবে। বাচ্চার টিস্যু আমাদের নিতে হবে, এটাতে ডেড বডি, লাইভ লাইভ বেবি হলো তখন তো অন্যরকম কড ব্লাড আর এদের, এখানে বেবি টিস্যু অ্যান্ড আদার থিংস টু বি প্রিজার্ভ ফর দ্য ডিএনএ। এটা আমাদের করতেই হয়, কারণ বিকজ উই সাসপেক্টস ইজ এ ইনফ্যান্টিসাইড। তাহলে আমাদের মাদারটাকে, তারপর বাবা পরে আইডেন্টিফাই করা যায়, বাবার নিয়ে তো ব্যাপার নেই, কারণ ফর দ্য ইনফ্যান্টিসাইডস মাদার ইজ অনলি রেসপন্সিবল, মাদার ইজ দ্য অনলি কাস্টোডিয়ানস অফ দ্য বেবি। এই বেবির আর কোনো কাস্টোডিয়ান নেই। সুতরাং অন্য কোনো জায়গায় কিছু হোক না হোক, ফর দিস টাইপ অফ কিলিং মাদার ইজ রেসপন্সিবল, মাদার ইজ রেসপন্সিবল। সুতরাং মাদারটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর আমাদের বাবার কথা পরে আসছে। শোন, জানি না কতজন শুনছিস, কতজন লিখতে পারবি সেটা আমি বলে দিই, কারণ হয়তো এই কোয়েশ্চেনগুলো তোমরা হয়তো পাবে, কারণ দিস ইজ ভেরি ভেরি কমন কোয়েশ্চেন, কমন সিচুয়েশন। আবার এটা হচ্ছে ড্রাউনিং কেসের একটা ইনভেস্টিগেশন, মোটামুটি ব্যাপারগুলো আবার সেখানেও ঠিক একই রকম ব্যাপারগুলো আসছে, তোরা সব এগুলো নোট করে রাখ সিচুয়েশনগুলো, বাকি তোমাদের কোয়েশ্চেন পাবে, আর লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেনগুলো কবে তারপর তুমি বলেছি। এবার একটু চলে আসি তোদের যেটাতে বলার জন্য, এক্সপ্লেন হোয়াই। দেখ তোর বাবা, পরপর আমি কিন্তু কথা বলেছি, একটা দুটো আমি বলবো, কোয়েশ্চেনসগুলো দেখে না, আমি পরপর দেখিয়ে যাচ্ছি, কোয়েশ্চেনসগুলো দেখে রাখ, সবাই কোয়েশ্চেনসগুলো হয় এখানে দেখ, নাহলে নিজের তুলে রাখ। অ্যান্টিমোর্টেম স্ট্যাবুন্সার কিরে, তাই তো কোয়েশ্চেন ছিল তো, কিরে অ্যান্টিমোর্টেম স্ট্যাবুন্সার স্পিন্ডল সেপেড, সব পারিস নি তো, কেউ পারিস নি কেন রে? সো সিম্পল কোয়েশ্চেন, কিরে স্পিন্ডেল বুঝি, স্পিন্ডেল কজন গ্রামের আর কজন, আমি তো এখন তোকে দেখেইনি, তাঁত দেখেছিস কখনো? মাকু দেখেছিস কখনো? স্পিন্ডেল শেপেড ইজ দিস, তোর বলেছিস স্পিন্ডেল মানে কি রে? ওই যে তাঁতের মাকু। কি কথাটা? অ্যান্টিমোর্টেম স্ট্যাব উন্ডস আর স্পিন্ডেল শেপেড। তাহলে পোস্টমর্টেম স্ট্যাব উন্ড কি হবে? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এটাই আমরা দেখি ওয়েদার, আমাদের বারবার বলতে হবে অ্যান্টিমোর্টেম উন্ড না পোস্টমর্টেম উন্ড, মারার আগে করা হয়েছে না মারার পরে করা হয়েছে, বুঝেছে? তাহলে পোস্টমর্টেমটা কি হবে? অ্যান্টিমোর্টেম যদি স্ট্যাব উন্ড হয়, পোস্টমর্টেম কি হবে? জাস্ট এ স্লিট, জাস্ট এ স্লিট। দ্যাট মিনস no separations, because only in the living conditions tissue elasticity causes the particularly tractions of the mediastinum and separates the mid portions particularly যেখানে হচ্ছে বেশি and make it a spindle shaped। এই যে ট্র্যাকশনের জন্যই এটা, এই যে ট্র্যাকশনটা হলো তার জন্যই কিন্তু আলটিমেটলি স্পিন্ডল শেপ, যেটা পোস্টমর্টমে হবে না, ইটস এ জাস্ট এ স্লেট। এটা সিএতেও এই সিম্পল কোয়েশ্চেনটা সিএতে জিজ্ঞেস করেছিলাম, কে আমি তো মনে রাখতে পারি না, ভুলে গেছি, তাই তো নাকি কোয়েশ্চেনগুলো পারিস নি তো সব। পেনিট্রেটিভ সেক্সুয়াল ইন্টারকোর্স ডু নট অলওয়েজ কজ হাইমেন টিয়ার, আমি তখনও বলেছিলাম, আবারও বলছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এন্ড অ্যানাদার নেম ইজ ফলস ভার্জিন, অ্যানাদার নেম ইজ ফলস ভার্জিন। হোয়াট ইজ দ্যাট? সো ন্যাচারালি হাইমেন, আমি ওটাকে শর্ট নোটও দিতে পারি। So the hymen, the constitution of what type of hymen is important. Different types of hymens. That means the penetration, but full penetration is possible without causing tear of the hymen. That is a very tricky situation that arises. Actually, so many suspicions. Even at I went to the Supreme Court, তারপরে two finger test এর কথাটা এসেছে। তো যাই হোক, so that is very important. So এটা জিনিস ভালো করে দেবে, কারণ এইটা জিনিস পার্টিকুলারলি এটা দিয়েছিলাম রে বাবা এই সিএতে, তোরা কে সিএতে, আমি তো ভুলে গেছি, তুই দিয়েছিলি, তুই দিয়েছিলি তো, আর কে ছিল রে? তুই দিয়েছিলি কি রে? কোশ্চেন বলতে পেরেছিলি? পারিস নি,
প্রেসিডেন্ট কি হবে রে, এটা কি হবে, এই ডু নট অ্যালাউ কজ হাইমেন টিয়ার বলেছিল। Fleshy elastic allows penetrations. The large annular rings, hymen opening, that allows penetrations, and fimbriated type of hymens that are not perforated, fimbriated type of. This type of hymen allows penetrations without being ruptured, because those are the things. These are anatomical differences, all these things. And সুতরাং ওই আমরা দেখলাম the hymen intact, still there the allegation is the penetrative sexual intercourse, particularly penetrative sexual intercourse in the POCSO Act in underage girls-এর এটা বেশি না হয়, কেন হয়? These are the conditions. So it's a possibility, it's a medical possibility. It is not that thing, it is not possible. It's not possible. No. There was no sexual intercourse. এই কথাটা বলা যাবে না, এটা মনে রাখতে হবে. This is very important. Now these opinions, what is required from the doctors? Because unless they know it, particularly girl students-কে বারবার বলে দিচ্ছি, সব যতগুলো এখানে আছিস, আবার বলছি, পাস করে বেরিয়ে যাওয়ার পরে কেউ বাঁচাবে না। পুলিশ এসে পড়বে, পুলিশ এসে ধরবে, আবার রিপোর্টটি নিয়ে যাবে। ও আমি জানি না, এ করি না, এইসব কথা বললে কেউ শুনবে না। সুতরাং তোমাদের সব জানতে হবে। ডেথ বাই হ্যাঙ্গিং ক্যান হ্যাপেন উইদাউট অ্যাসফিক্সিয়া। হ্যাঁ, কারণ রে কি আছে? There are actually the mechanism of death in cases of the hanging, the three ways, not only asphyxia. কি? Cerebral anemia, apoplexy. তার মানে apoplexy means ভেনেসিস। তাহলে অ্যানিমিয়া, সেরিব্রাল অ্যানিমিয়া, সেটা তো খুব কম কন্ডিশনস হয়, থিন রিং। অ্যানিমিয়া, অ্যাপোপ্লেক্সি, অ্যাসফিক্সিয়া। তাহলে অ্যাসফিক্সিয়া ছাড়া আরো দুটো কাজে হতে পারে, তাই না? ইটস পসিবল। সুতরাং আবারও বলছি, ডেথ হয়েছে হ্যাঙ্গিং এ, বাট দেয়ার ইজ নো অ্যাসফিক্সিয়াল সাইন্স, পসিবল বিকজ ডেথ মে অকার ফর আদার রিজনস অলসো ইন দ্যাট কেসেস। কিন্তু সেটা তোমাকে বোঝাতে হবে। পজিটিভ আইডেন্টিফিকেশনস ক্যানট অলওয়েজ বি এস্টাবলিশড ইভেন ইফ ফুল ফিঙ্গারপ্রিন্ট। এটা বোধহয় বারবার শুনেছিস, তোরা বলেছিস। ডেড বডি, একটু আগেই বললাম, ডেড বডি ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, সবসময়ই পাই। ডেড বডি আনলেস ইট ইজ হাইলি ডিকম্পোজড অ্যান্ড দ্য এ ইজ সেপারেটেড, ফিঙ্গারপ্রিন্ট পাই, কিন্তু আইডেন্টিফাই করতে পারি না। কেন পারি না? ইউ নো, the positive identifications or surest data of identifications is dactylography, তাই তো নাকি? ওই বলে surest এগুলো মনে রাখবি। surest data of identification is that। তাহলে এখানে কি হলো? আমি তো পেলাম, পাচ্ছি না কেন? কিরে, so we must have a previous data with record। তার মানে এটা যে ওর ফিঙ্গারপ্রিন্ট এরকম ন্যাচারালি সবসময় আমাদের করা হয়। এইসব ক্ষেত্রে যখন আমাদের হয় বা অন্য কিছু হয়, তাদের সবসময় করা হয় তাদের সার্ভিস রেকর্ড। কারণ সবসময় জয়েন করার সময় সার্ভিস বুক বা এখানে একটা করতে হবে, দলিল সবসময় দলিলে যাই হোক তুমি সিগনেচার করে যাই করো, তাতে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। ন্যাচারালি সেখানে চেষ্টা করা হয় সার্চ করে। এখন তোমার আধার কার্ড, এড কার্ড এইসব বায়োমেট্রিক হয়ে গেছে, তো ন্যাচারালি এখন আরও ইজি হয়ে গেছে। তো রেকর্ড অফ দ্য ফিঙ্গারপ্রিন্ট ইজ এসেন্সিয়াল। যদি না পাও কখনোই পাবে না। একটা লোক কলকাতায় বাইরে থেকে লোক এসছে, বোলপুরে বাইরে থেকে বেড়াতে এসছে, কিন্তু হয়তো এখানে ভ্যাগাবন্ড আসবে না। তো আচ্ছা, এখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সেটা তো খুবই হয়। ট্রেনে কোন জায়গা থেকে কোথায় গেছে কেউ যায় না, পড়ে মরে গেল, তাই না? কম্পেনসেশন আছে, এস্টাবলিশ করা যায় না। এটা একটা ইম্পর্টেন্ট কথা। কারণ দো ইট ইজ এ পজিটিভ ভেরি সিওরেস্ট ডেটা অফ আইডেন্টিফিকেশন, বাট দেয়ার মাস্ট বি সাম ডেটা টু বি ম্যাচড, তাই না? আগের একটা ডেটা যদি না থাকে, ম্যাচ করবো কার সঙ্গে? দ্যাট ইজ দ্য মেইন ড্রব্যাক অফ দ্য ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন। আদারওয়াইজ সব পজিটিভ। নাম্বার 6টা দেখ, ভালো করে দেখ, সবাই দেখ, যারা সিয়ে আছিস তারা দেখ। কি কোশ্চেনটা কি? Lukewarm plain drinking water is always used as a first gastric lavage fluid। শুনেছিস গ্যাস্ট্রিক লাভাজ? শুনেছিস ওই যে বলে 50 সেন্টিমিটার মার্ক কিছু ইন্ট্রোডিউসড হয়? তাহলে এই কথাটার মানেটা কি রে? এক্সপ্লেন হয়। এখন কিন্তু 5 নাম্বারস হয়ে গেছে, তো সুতরাং পরিষ্কার করে বলতে হবে, 4টে লাইন অন্তত লিখতে হবে। কেন? কি গ্যাস্ট্রিক লাভাজ দিতে হলে অলওয়েজ ইন অল কন্ডিশনস
ফার্স্ট ফ্লুইড, আবার বলছি তারপরে কি কি করবে পরপর স্টেপ বাই স্টেপ কি হবে, বাট ফার্স্ট গ্যাস্ট্রিক লাভাজ ফ্লুইড ইজ অলওয়েজ lukewarm tap water, plain water, lukewarm drinking water. Why? তো যে কোনো জিনিসই করতে পারে কেমিক্যাল অ্যানালিসিস। হয় লিকোয়ার্ম ড্রিঙ্কিং ওয়াটার, ওই তো কাছাকাছি এসছি সেটা, because it's neutral. There should not be any antidote, there should not be any chemicals which can alter the conditions of the poisons. So naturally plain water used, the main purpose is not only the withdrawal of the air fluid but also the piston as a sample for gastric, particularly the chemical analysis. আমার তো কাজই হচ্ছে 250, কত লাগে 250 ml জেনারেলি ইউজড, পুরোটাই কিন্তু রেখে দিতে হবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট মেডিকেল লিগাল, ভালো করে রাখ, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিকেল লিগাল ডিউটি অফ এ ডক্টর অ্যাটেন্ডিং ফিজিশিয়ানস। পেশেন্টটাকে তুমি পয়জনিং পেশেন্ট, জানি না সে মেল হবে না ফিমেল হবে, তার বয়স কত হবে, তুমি তাকে ট্রিটমেন্ট করলে কিন্তু বাঁচাতে পারলে না, বেঁচে গেলে তো অনেক প্রবলেম হয়ে গেল, বাঁচাতে পারলে না। এবার ডক্টর যে অ্যাটেন্ডিং হয়েছে তার কি ছিল, ডেফিনেটলি মরল কেন, that may be homicide, that may be homicide. It's female, again the case is more serious. তাহলে কেন এই যে ডক্টর যখন গ্যাস্ট্রিক লাভাজ দিয়েছে সেটা রেখেছে কি স্যাম্পলটা, পুলিশ ওটা এসে খুঁজবে, পুলিশ এসে ওটা খুঁজবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেটেরিয়াল ফর রাইং দিস এভিডেন্সেস। কারণ তার মধ্যে কারণ হচ্ছে যে আমি ওই যে করলাম উইথড্রয়াল অফ দ্য গ্যাস্ট্রিক লাভাজ আমি তো বের করবো, তো আমি সব জিনিসটা উইথড্রয়াল অফ দ্য আনঅ্যাবজর্বড পয়জন, unabsorbed withdrawals of the unabsorbed poisons করবে, আর ওটাকে রাখবো কেন, ফর দ্য কেমিক্যাল অ্যানালিসিস টু ডিটেক্ট দ্য পয়জনস। ওই যে বললাম দ্যাট ইজ সব ডাক্তার যে পয়জনিং পেশেন্ট অ্যাটেন্ড করবে, আমি আবার বলছি এটা একটা ভেরি ইম্পর্টেন্ট মেডিকেল লিগাল ডিউটি অফ এ ডক্টর ইন দ্য কেস অফ দ্য পয়জনিং পেশেন্ট। আমি তো ইন্টার্নদের তোদের সবাইকে জিজ্ঞেস করেছি, বা আর কিছু না হোক, এবার তো ফিল্ডে নেমে গেছিস খেলতে, এবার একটা পয়জনিং পেশেন্ট এলো, ডাক্তার কি কি করবে পরপর, যদি না করো তুমি ফাঁসবে, কেউ বাঁচাবে না, ওই প্রিন্সিপাল এমএসভিপি হেড অফ দ্য ডিপার্টমেন্ট সব পিস্টান দিয়ে পালাবে, কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না। দিস ইজ দ্য সো ইম্পর্টেন্ট ডিউটি অফ দ্য ডক্টর। কারণ এই পুলিশের ছোঁয়া খেতে কারোরই খুব একটা ভালো লাগে না, সবাই পালাতে চায়, দেখেছি তো, এই রেফার টু হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফরেন্সিক করে ছেড়ে দিল সব। তারপর কি আছে, হুইপ্লাস ইঞ্জুরি, আর একটা ভালো করে তোরা শিখে দেখ, আবার বলছি দেখা করলে ভালো করবি, বলে দিচ্ছি হুইপ্লাস ইঞ্জুরি দেখ, খুব ভালো করে দেখ, খুব ভালো করে দেখ, এটা বলতে পারছিস, কিছু কিছু অ্যানাটমি তো পড়েছিস। হুইপ্লাস ইঞ্জুরি ইজ কমন ইন সার্ভাইকাল স্পাইন অ্যান্ড নট ইন থোরাসিক স্পাইন। আবার ইউনিভার্সিটি তো পেতে পারিস, 5 নম্বর কোয়েশ্চেন, কেন রে বলে দিচ্ছি, সার্ভাইকাল স্পাইনে কমন, অন্য সময় আমি দিতাম হুইপ্লাস ইঞ্জুরি ইজ কমন ইন সার্ভাইকাল স্পাইন, কিন্তু এটা স্পেসিফিক্যালি আমি মেনশন করেছি যাতে তোমাদের আরেকটু লিখতে সুবিধা হয়, বুঝতে, নট ইন থোরাসিক স্পাইন। তাহলে দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে, এটা তুমি বলতে হবে, কি ডিফারেন্স সার্ভাইকাল স্পাইন থোরাসিক স্পাইনে জানিস? তাহলে কোশ্চেন তাতে হচ্ছেটা কি, এই যে কোশ্চেনটা, ইয়েস দ্যাট ইজ এ অ্যানাটমিক্যাল পিকুলারিটি, তার কথাটা যে মোবিলিটি ইজ কম্প্রোমাইজড, স্টেবিলিটি ইজ কম্প্রোমাইজড ফর মোবিলিটি। এই যে এখানে সার্ভাইকাল স্পাইন্সের আর্টিকুলার ফ্যাসেটসগুলো ইজ ভেরি স্মল অ্যান্ড দিস থিংস ভার্টিব্রা ওয়ান আফটার দ্য গ্লাইডস, একদম এরকম করে, কিন্তু থোরাসিক স্পাইন্স আর্টিকুলার ফ্যাসেটসগুলো অলমোস্ট ভার্টিক্যাল, ভালো করে দেখবে, ইজ ভেরি ফিক্সড অ্যান্ড অলসো রিব কেজ। তো থোরাসিক স্পাইন্স ডু নট মুভ, সার্ভাইকাল স্পাইন্স এমনি মোবাইল। তারপর যে পিকুলারিটি অফ দ্য সার্ভাইকাল স্পাইন্স, একটা ভার্টিব্রার পর একটা ভার্টিব্রা জাস্ট বসে আছে, আর ওই জায়গাটায় আর্টিকুলার ফ্যাসেটসগুলো এইরকম স্লাইড, যার জন্য একদম স্লিপ করে চলে যায়, ঘাড় নড়ছে বেরিয়ে গেল, স্পাইনাল কর্ড ট্রান্সেকশন, আবার কাম ব্যাক, ইজ এ ভেরি কমনেস্ট ওয়ে ফর দ্য নেগেটিভ অটোপসি। অতটুকু আমি যাচ্ছি না, কিন্তু দিস অ্যানাটমিক্যাল পিকুলারিটি, কিন্তু থোরাসিক কেজ ইজ ভেরি ফিক্সড অনলি বিকজ অফ দিস থিং। ভালো করে দেখবি আর্টিকুলার ফ্যাসেটসগুলো দেখবি, থোরাসিক স্পাইন একদম সোজা এরকম করে আছে, সার্ভাইকাল স্পাইন্স অ্যাঙ্গেল সো গ্লাইড করবে, থোরাসিক স্পাইন আবার কি হয়, থোরাসিক স্পাইন রিব কেজ পুরো একদম ফিক্সড। থোরাসিক স্পাইন এটা পার্টিকুলারলি আমি অ্যাড করেছি, আগে আমি এটা দিইনি, কারণ যাতে করে তোমাদের একটু সুবিধা হয় বুঝতে এবং লিখতেও, কারণ thoracic spine is very much fixed. It cannot glide, it cannot fix. But cervical spine is mobile and it can move. And ওই যে স্লিপ করে বেরিয়ে গেল, ওই যে একটা সময় ঝটকা। আর হুইপ্লাস মানে রে
চাবুকের মার, টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট, দ্যাট হ্যাপেন্স অন দ্য হেড ইন দ্য সার্ভাইকাল স্পাইন। ওই যে বেরিয়ে গেল ওখান থেকে কি করে স্পাইনাল কর্ড, ওই যে তোরা বলিস না অ্যান্টিরিয়র লংজিচুডাল লিগামেন্ট, পোস্টেরিয়র লংজিচুডাল, ওইসব ব্যাপারগুলো বোগাস, ওগুলো নিয়ে ইঞ্জুরি না। দ্যাট মে গিভ এভিডেন্স ফর দ্য সার্ভাইকাল ইঞ্জুরি, স্পাইনাল ইঞ্জুরি, বাট দ্যাট ইজ নট দ্য কজ অফ ডেথ। কারণ আমার মনে হয় সার্ভাইকাল স্পাইনাল কর্ড ইজ থিকেস্ট দেয়ার, একদম লেগে লেগে আছে, পুরো এটা করে আছে। আর ওই যে একটু স্লিপ করলো, স্পাইনাল কর্ড ইজ জাস্ট এ নাইফ থ্রু বাটার বলে না, এই জিনিসটা পুরো জায়গায় ট্রান্সেকশনস অফ দ্য কর্ডস কন্টিনিউ। আবার যদি ওপরের দিকে হয়, পার্টিকুলারলি C1 এবং C2 ওইরকম জায়গায়, মেডালা অবলাংটা উইল বি এফেক্টেড অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ডেথ। মানে ওই গাড়ির এতেই করলো, ব্রেক করলো আর ওখান থেকেই কিন্তু মরলো, আর তার গাড়ি কন্ট্রোল করার কোনো ক্ষমতাই থাকবে না। কারণ ওই যে সেকেন্ডটা হলো, ওই যে জিনিসটা হলো, ইফ দ্যাট হিটস দ্য মেডালা, পার্টিকুলার ওপরের দিকে যদি হয়, নিচের দিকে হলে কোয়াড্রুপ্লেজিয়া হয়ে এসে বেঁচে যাবে, নিচের দিকে যদি হয় তাহলে কিন্তু সে বেঁচে যেতে পারে, ওপরের দিকে হলে কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ডেথ, তাই না? বুঝতে পেরেছিস? এটা তোদেরই বলেছি, এই ডক্টর ক্যানট ডিক্লেয়ার ব্রেন ডেথ, ওই জন্য ব্রেন ডেথ ব্রেন ডেথ ব্রেন ডেথ ওসব বোগাস কথা ভুলে যা। ও ডাক্তারের কাছে ব্রেন ডেথের কোনো ইম্পর্টেন্স নেই, কমন ডক্টরের কাছে ব্রেন ডেথের কোনো ইম্পর্টেন্স নেই, বিকজ এ ডক্টর ক্যানট ডিক্লেয়ার এ ব্রেন ডেথ। আমরা ব্রেন ডেথ ডিক্লেয়ার করতে পারি না। কেন পারে না জানিস? এটা বলেছিলাম। কেন রে? কেন রে? হ্যাঁ বলেছিলাম, ক্লাসে সবাই ঘুমোবি, শুনবি না, সারা জীবন আর শুনবি না। এই ডক্টর ক্যানট ডিক্লেয়ার ব্রেন ডেথ। কেন রে? একটা কথা আছে, এটা খুব বেশি নয়, আমি 5 নম্বরের জন্য হয়তো এটা বেশি আছে, তো তখন তো একটু বেশি লিখতে হবে। হু ক্যান ডিক্লেয়ার ব্রেন ডেথ? হ্যাঁ কে কেউ বলছিস? বল বলে একটু পরিষ্কার, চলো যা বলবি পরিষ্কার করে বলতে হবে, কারণ এখানে করে এ টিম অফ ডক্টরস, অ্যাটলিস্ট 3 মুভি, এই যে রাজ্যসভা অ্যাক্ট। তাহলে ডাক্তার তোমাকে দিয়ে গেছে, সিস্টার কল বুক দিল, কাম অ্যান্ড দেখুন ইন্টার্ন তো কাম অ্যান্ড সি স্যার দিস প্রবলি দ্য পেশেন্ট এক্সপায়ার্ড, এরকম ভাবে সিস্টার কল বুক লেখে, নার্সিং কল বুক লেখে, এরকম ভাবে তুই দেখলি যে পেশেন্ট ইজ ডেড, তার মানে যে পেশেন্ট ইজ কি ডেড লেখে? এক্সামিনেশনস, পেশেন্ট ইজ ক্লিনিক্যালি ডেড। এই ক্লাস আছে নাকি রে? কেউ আছে? নোবডি ইজ ওয়েটিং, তোরা বলে দিবি পেশেন্ট ইজ ক্লিনিক্যালি ডেড, ক্লিনিক্যাল ডেড, not brain death, because you are not entitled to declare brain death. টিম অফ ডক্টর দেখা যায়। সুতরাং এই ব্রেন ডেথের গল্প ভুলে যা, ব্রেন ডেথের গল্প ভুলে যান। কোথায় কোথায় সব ব্রেন ডেথ বলে, এটা আমি জাজেদেরও তো একই কথা বলি, ওদেরও বলি ব্রেন ডেথ হ্যাজ গট নো ইম্পর্টেন্স টু দিস ক্লিনিক্যাল ডক্টর আদার থিংস। একই কথা বলছি, ইট শুড বি ডেথ, কারণ ওরাও ভাবে যে ব্রেন ডেথ বড় সাংঘাতিক জিনিস, ব্রেন ডেথ হয়ে গেছে। ব্রেন ডেথ ইজ ইম্পর্টেন্ট অনলি দ্য পেশেন্ট ইজ ইন ভেন্টিলেশন, only the when the patient is in ventilation, otherwise brain death এর কোনো ইম্পর্টেন্স নেই, ও ভুলে যা। all dangerous injuries are grievous, এটা খুব কমন, all dangerous injuries are grievous but not all grievous injuries are dangerous। কি রে ওই বল, কত কত মানে এই কথা, all dangerous wounds are grievous, কথাটা কি? all dangerous wounds are grievous, এই স্টেটমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট। অল ডেঞ্জারাস, দ্যাট ইজ দ্য গ্রিভাস উন্ডস কন্টেন্স দ্য 8 ক্লজেস। এখন সেটা ABCD করে H করেছে, লাস্ট ক্লজ। দ্য ইঞ্জুরি হোয়াট এন্ডেঞ্জার্স লাইফ, ক্লজ 8-এ আছে। তার মানে ডেঞ্জারাস, যেটা ডেঞ্জারাস ইঞ্জুরি সেটা গ্রিভাস, ক্লজ 8-এ লেখা আছে। বাট নট অল গ্রিভাস উন্ডস আর ডেঞ্জারাস। এই কথাটা এক্সপ্লেন কর, কে পারবে? তুই কর। নট অল গ্রিভাস উন্ডস আর ডেঞ্জারাস কি? not all other causes. There are some clauses, particularly where injuries are not grievous, dangerous or grievous. কিরকম ব্যাপার? নট ডেঞ্জারাস কানে এই যে কথা রয়েছে, ডেঞ্জারাস মিনস হুইচ এন্ডেঞ্জার্স লাইফ। একটা এক্সাম্পল, ডিসলোকেশন অফ টুথ, ফ্র্যাকচার অফ দ্য স্মল বুট, কি করে? ইজ দ্যাট এন্ডেঞ্জারাস লাইফ? না, এটা আছে 8টা ক্লজের মধ্যে, সবগুলো কিন্তু ডেঞ্জারাস কথাটা বলে না। অল ইনসাইড উড আর কজড বাই ডেঞ্জারাস ওয়েপন, খুব সহজ কথা রে। কি রে?
লাস্টটা দেখ, আমি আর অনেকগুলো লিখে নিয়ে এসেছি, জাস্ট আমি একটু পরেই করবো হয়তো। এইগুলোই কোশ্চেনগুলো, এইগুলো মনে রাখবে, তোমাদের এই কোশ্চেনগুলোই এতে আসবে, তোমাদের ভালো করে লেখাটা শেখো, এটাই তোমাদের ইন্টার্নশিপে আসবে। অল ইনসাইড উন্ড আর কজ বাই ডেঞ্জারাস ওয়েপন। কি রে, এটা তোদের আবার বলছি যে আমি 15টা কোশ্চেন করেছিলাম সিএতে, তো তার মধ্যে এটা ছিল। আমি সেটা সিকোলজি কি আছে তখন বলতে পেরেছিস না, যাই না। ডেঞ্জারাস ওয়েপন ডেফিনেশনস বাই বিএনএস ন্যাচারালি আছে, বিএনএস কত 118। The instruments for shooting, stabbing or cutting. Shooting, stabbing, cutting. তাহলে all guns will be dangerous. Stabbing হয়ে গেল, কাটিং। তাহলে কাটিং ডেফিনেশনটাই বলছে all instruments for cutting is dangerous. আর ইনসাইডটা কি, কাটিং। তাহলে ডেঞ্জারাস ওয়েপন দেওয়া একদম পরিষ্কার কথা। When we write in injury report, it is incitement caused by, একদম আর কোনো ওপিনিয়নের কোনো প্রবলেম নেই, ডেঞ্জারাস ওয়েপন। এই যে পরপর আছে না, যে দেখেছিস ইঞ্জুরি রিপোর্টটা, তাদের ইঞ্জুরি রিপোর্টের টেবল মনে আছে তো, ডেঞ্জারাস কিনা হোয়েদার ওয়েপন ওয়াজ ডেঞ্জারাস অর নট। যখনই কার্টুন লিখবি ইনসাইড উন্ড কথাটা যখন মেনশন করবে ওয়ান থিং, আর ওই ওপিনিয়নটা নিয়ে আর ভাবতে হবে না, সঙ্গে সঙ্গে বলবে ইট ওয়াজ ডেঞ্জারাস ওয়েপন। আর বেশি দেখাবো না, এইটুকু দেখে নে, এই কটা দেখে নে, কারণ এক্সপ্লেন হোয়াইটাতে কেউ পারিস না, তো পরিষ্কার করে লিখতে হবে, ঠিক এক্স্যাক্টলি 3 লাইন থেকে 4 লাইন ক্লিয়ার লিখতে হবে। প্রেজেন্স অফ স্পারমাটোজোয়া ইন ভ্যাজাইনাল সোয়াব ডাজ নট প্রুভ রেপ। এটা একটু বোধহয় কঠিন হয়ে যাচ্ছে, কারণ সার্কামস্টেন্স বুঝতে হবে। কারণ rape is not a medical opinion, it is a legal definition only, তাই না? তার মানে কথাটা কি, spermatozoa proves yes there may be sexual intercourse, but that may not be rape. So the question is, but allegation যখন থাকে তখন সেটা খুব ডিফিকাল্ট অ্যান্ড ট্রিকি সিচুয়েশনস, ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ট্রিকি সিচুয়েশনস, বিকজ that may happens consecutively. First there was a consenting sexual contact, then there was a rape. So in these cases it is very very difficult, but we will have to give all the opinions. Kintu questionটার অ্যানসারটা একটাই কথা, যে পরিষ্কার কথা, yes spermatozoa proves there was sexual intercourse, but that doesn't mean that is a forcible sexual intercourse against will and consent as in definition. Rape is not a medical opinion, it's a legal definition only. তারপর বলেছি কুইকনিং, বারবার বলেছি কুইকনিং ইজ নট এ পজিটিভ সাইন অফ প্রেগনেন্সি। কুইকনিং, এই তোদের সব এই কোয়েশ্চেনটাই ছিল, কুইকনিং ইজ নট এ পজিটিভ সাইন অফ প্রেগনেন্সি। হ্যাঁ, পজিটিভ সাইন অফ প্রেগনেন্সি কি রে? আর একটা কথা শোন বারবার, এইখানে কতগুলো আছে যে ফিটাল হার্ট সাউন্ড, দ্যাট ইজ মিনস অসকালটেশনস অফ দ্য ফিটাল হার্ট সাউন্ডস, পালপেশনস অফ দ্য ফিটাল পার্টস, পালপেশন অফ ফিটাল মুভমেন্টস, ভালো করে বোঝ বাবা। কিন্তু আবার হোয়াট ইজ কুইকেনিং? হোয়াট ইজ কুইকেনিং? দ্যাট ইজ অলসো ফিটাল মুভমেন্ট, but that is what is perceived by the mother, not is a palpations of the doctor. দেখে এক্সামিনেশনের সময় দেখতে পাবে ফিটাল মুভমেন্ট হচ্ছে, এক্সামিনেশনের সময় দেখতে যাচ্ছে এই জিনিসটা হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ এ পজিটিভ। কিন্তু যখন মা বলছে বাচ্চা নড়ছে, বাচ্চা মুভমেন্ট করছে, আমি বলছি দ্যাট মে নট বি, কারণ দ্যাট মে বি এ সাইকোলজিক্যাল নর্মেটিভ। The next question is pseudocyesis or phantom pregnancy. Even those patients goes into the labor, কিছুতেই বিশ্বাস করবে না, তখন তাকে যতই ডেমনস্ট্রেট করে, যতই বলা হোক না কেন, লেবারে পর্যন্তও চলে যায়। মানে ওমেন ইজ সো ডিজায়ারাস টু হ্যাভ এ বেবি, দিস থিংস, দ্য অ্যাবডোমিনাল ডিসক্রিপশন দ্যাট ইজ কন্টেনিং, তখন একমাত্র উপায় হচ্ছে আন্ডার অ্যানাস্থেসিয়া অল সিমটমস কমে। তাকে তুমি যতই আল্ট্রাসাউন্ড করে বোঝাও বুঝবে না, যতই তুমি দেখাও সে বুঝবে না কিছুতেই। ন্যাচারালি এনলেস করলে কমপ্লিটলি গন, কারণ সে ওসেই বলবে লেবার পেন হচ্ছে, অনলি সে গোজ ইনটু দ্য লেবার। তাহলে কুইকেনিং ইজ নট এ পজিটিভ সাইন, পজিটিভ মিনস কনফার্মেটরি। তার মানে ব্যাপারটা হচ্ছে
ইটস মে বি এ সাইকোলজিক্যাল যে পজিশন। যদি ডাক্তার যদি দেখে বা অন্য লোক যদি দেখে যে ফিটাল মুভমেন্ট অ্যান্ড ফিটাল পালপেশন, দ্যাট ইজ পজিটিভ। But by mother, quickening is a subjective, that is perceived by the mother. তাই না? That may be false. Is a false pregnancy or pseudocyesis. Very important, very important. তাহলে কুইকেনিংটা বুঝতে হবে হোয়াট ইজ কুইকেনিং, আর দেন বুঝতে হবে হোয়াট আর পজিটিভ সাইন্স। আমি ওখানে বলছি ফিটাল মুভমেন্ট, কিন্তু এখানে আমি মানছি না। কেন? এই যে কথা হচ্ছে যে দ্যাট ইজ নট বাই দ্য সেকেন্ড অ্যান্ড ডক্টর পারসন। এই একটা জায়গাটা কিন্তু বুঝতে হবে। ওই যে আরেকটা লাস্টে তাহলে বলে নিই এই একটি কথা, ফেলিয়ার টু হিয়ার দ্য ফিটাল হার্ট সাউন্ড ডাজ নট রুল আউট দ্যাট ইট ইজ নট প্রেগনেন্ট। আমি হার্ট সাউন্ড শুনতে পেলাম না, কমনেস্ট কন্ডিশন, কখন এফএইচএস পাওয়া যাবে না, দো পেশেন্ট ইজ প্রেগনেন্ট, জাস্ট কমনেস্ট কন্ডিশন। হ্যাঁ, এই দেখো একটা ভালো করে সবাই এই এই কথা বলছিস কেন? টেবিলে তো বসে থাকবি একদম মিউট হয়, একদম কোনো কথা নেই। আর খাতায় লেখা তো সেটা বলা যায় না, দেখাও যায় না। বলছে শোন ভালো করে তোরা, ইন্টারাকশন। একটা কথা বলছি, ও বলছে কি কি বললো, কোশ্চেনটা কি ছিল? ফেলিয়ার টু হিয়ার ফিটাল হার্ট সাউন্ড। আমি হার্ট সাউন্ড শুনতে পাচ্ছি না, কিন্তু পেশেন্ট প্রেগনেন্ট, সবাই বলছে প্রেগনেন্ট, আল্ট্রাসাউন্ডে দেখছি প্রেগনেন্ট, এতে দেখছি প্রেগনেন্ট, আমি হার্ট সাউন্ড শুনতে পাচ্ছি না। তার মানে বলবো কি? তাহলে দুটো জিনিস হয়, আইদার বেবি ইজ ডেড অর দ্য পেশেন্ট ইজ নট প্রেগনেন্ট। আমি তো বলি এফএইচএস ইজ দ্য পজিটিভ সাইন্স, তাহলে দুটো কন্ডিশনস তো দুটোই হতে পারে। তাহলে ডেড বেবি হলে এফএইচএস পাবো না, আর কোন ক্ষেত্রে পাবো না? ও একটা বলেছে যে প্রিম্যাচিওর অ্যাটেম্পট। হোয়াট ডু ইউ নো এ প্রিম্যাচিওর অ্যাটেম্পট? কত? আবার মান্থস। প্রেগনেন্সিতে কখনোই মান্থস কথাটা ইউজ করবে না। ইন নো টেক্সট বুকস, নো হেয়ার ইন গাইন অ্যান্ড অবস্টেটিক্স ইট ইজ মান্থস ইজ ইউজ। কি ইউজ করে? উইকস, only weeks. The earliest or the best way, best times 18 to 20 weeks of pregnancy where you attempt to hear FHS. To the 16 weeks say this, পাবি না। Patient is pregnant definitely, but no FHS can be heard. ভালো করে এটা বুঝতে, তাহলে কিছুই নাই। It is a particularly the error of the time, তাই না? It's not that this fetus is dead. আমি তো আল্ট্রাসাউন্ডে দেখছি, আমি তো এটাও দেখেছি, তো ফিটাস ইজ, আল্ট্রাসাউন্ডে কিন্তু দেখা যাবে মুভমেন্ট, আল্ট্রাসাউন্ডে কিন্তু বোঝা যাবে, আল্ট্রাসাউন্ডে কিন্তু হার্টবিট বোঝা যায়, দ্যাট ইজ অন্তত 8 উইক্সেই পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু হার্ট সাউন্ড শোনার জন্য কিন্তু আমাকে 18 to 20 উইকস অবধি ওয়েট করতে হবে। তারপর এফএইচএস কেন শোনা যায় না, তার আদার্স কারণ আছে, হাইড্রামনিয়াস, দ্য ইল পজিশনস, দ্য ফিটাস আমি যেখানে আমি স্টেথোটা দিচ্ছি সেখানে নেই, তার দুদিকে ওদিকে ব্যাকটা নেই, অপোজিট সাইডে আছে। দ্যাট মিনস দ্য ডিফারেন্ট পজিশনস অফ দ্য বেবি অ্যান্ড দ্য প্রিম্যাচিওর বেবি, অ্যান্ড দ্যাট মে বি এ হাইড্রামনিয়াস ওভার amniotic periods, and there is a very fat portions, the other conditions ওগুলো তো আমি বলছি না, কিন্তু কমনেস্ট কন্ডিশন সেটা বলছি প্রিম্যাচিওর অ্যাটেম্পট, তাই না? আমি 16 সপ্তাহ যদি শুনি, নাও পেতে পারি, 18 উইক্সে হচ্ছে মোটামুটি শোনা যায়। তো যাকে এটা অনেক আমি লিখেছি, তোদের কোশ্চেন যারা সিএ পরীক্ষা দিয়েছিলি কিছু কোশ্চেন শুনেছি, এগুলো কিন্তু এক্সপ্লেন হয় আমি ঠিক যেভাবে বলছি এইরকম ভাবেই লিখতে হবে, 3 লাইন 4 লাইন লিখতে হবে, গেঁজাবে না। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টেস্ট অফ রিজনিং। তুমি বোঝো কতটা, তুমি কতটা বুঝতে পারো, কারণ ফরেন্সিকে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফরেন্সিকে যা কিছু বলতে হবে টু দি পয়েন্ট এবং একদম পরিষ্কার কথা, এভিডেন্স বেসড, তাই না? দ্যাট উইল বি টেকেন এজ এন এভিডেন্স। সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। তুমি আবল তাবল কিছু কথা বলে যাবে, লিখবে, আনলেস ডু নট কজ ইরিটেশনস অফ দ্য এক্সামিনার্স। আমি আবারও বলছি, প্রথম কোশ্চেনটাই লিখতে শুরু এক্সামিনারকে ইরিটেট করে দিলে তারপর ওই ঘ্যাচা ঘ্যাচ বেরিয়ে চলে যাবে, গোল্লাপে চলে আসবে। সুতরাং খুব ভালো করে বোঝো, কম লেখো, ঠিক লেখো, বেশি লেখো, গেঞ্জিও না, কারণ ওরা তুমি নাম্বার তো পাবেই না, চান্সটা বেশি কিন্তু খারাপ হওয়ার, সেইটুকু বারবার বলে দিচ্ছি। টু দি পয়েন্ট অ্যান্ড ডেফিনিট অ্যান্সারটা লিখবে।